अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला क़ाल हद्दसना मुहम्मद इब्नुल मुसन्ना क़ाल हद्दसना अब्दुल वहाब क़ाल हद्दसना अय्यूब अन अबी क़िलाबता क़ाल हद्दसना मालिकुन क़ाल अतैना इलन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व नहनु शबाबतुम मुतक़ारिबून फ़अक़मना इंदहु 20 यौमन व लैला वकान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रहीमन रफ़ीक़ा फ़लम्मा ज़न्ना अन्ना क़द इश्तहैना अहलना औ क़द इश्तक़ना सअलना अम्मन तरकना बादना फ़अख़बरनाहु क़ाल इरजिउ इला अहलीकुम फ़अक़ीमू फ़ीहिम वअल्लिमुहुम वमुरूहुम वज़कर अशिया अहफ़ज़ुहा औ ला अहफ़ज़ुहा वसल्लु कमा रअयतुमूनी उसल्ली फ़ैज़ा हज़रतिस्सलातु फ़लियुअज़्ज़िन लकुम अहदुकुम वलियउम्मुकुम अकबरुकुम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ শনিবার 7ই জমাদা সানি 1444 হিজরি মোতাবেক 31শে ডিসেম্বর 2022। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের ভালো আমলগুলি কবুল করুন, ভুল ত্রুটি মাফ করুন এবং আগামী সময়গুলিকে ভালো কাজে ব্যয় করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নেক আমলের পাথেয় নিয়ে তার সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমাদের গত জুমায় যেহেতু সহিহুল বুখারী দার্স হয়নি আর সেটি বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বাকি রয়েছে, আল্লাহ পুরা করার জন্য তৌফিক দান করেন, সেই জন্য সহিহ বুখারী দার্সই আজকে করে দেব। আলোচনা চলছে আমাদের সহিহুল বুখারীতে কিতাবুল আজান, আজানের পর্ব নম্বর 6, হাদিস নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের 631। অধ্যায় নম্বর 18। বিষয়বস্তু ছিল বাবুল আজান লিল মুসাফিরিন, মুসাফিরদের আজান দেওয়া সম্পর্কে। মুসাফিররাও যদি সফরে থাকে তাহলে আজান দেবে, যদি একদল থাকে তাহলে আজানের গুরুত্ব আরও বেশি। যদিও মসজিদ না থাকলে ফরজ নয়, মসজিদ থাকলে মসজিদে আজান ফরজে কেফায়া, মানে একজন যে কেউ দিলেই হয়। কিন্তু মসজিদ নাই, মাঠে ঘাটে রাস্তায় সফর করেছেন একদল, তাহলে আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদা বলা যেতে পারে, ফরজ ওয়াজিব নয়। আর যদি একাই কেউ থাকে কোনো পাহাড়ে চূড়ায়, মরুভূমিতে, কোনো ক্ষেত খামারে, যেমন আরব দেশে অনেকে 50 কিলোমিটার দূরে মরুভূমিতে বকরি ছাগলের সাথে উটের পালের সাথে একাই আছে, তারপর আজান দেওয়া মুস্তাহাব, আজান দেওয়া মুস্তাহাব। এ মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। একজন এমন ব্যক্তি ওপর আল্লাহ রাব্বুল খুশি হন যেই ব্যক্তি একাই রয়েছে পাহাড়ের চূড়ায়, আজান দেয়, ইকামত দেয় আর সালাত আদায় করে, প্রশংসা করা হয়েছে সেই হাদিসে। তো মুসাফিরের জন্য আজান এবং এইরকমই মুসাফির ইকামত দেবে, আজান এবং ইকামত দেবে সফরেও। আর এইরকমই আরাফায় এবং মুজদালিফাতে। এই ছিল আলোচ্য বিষয়। তাতে দুটো হাদিস আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, 629, 630। 631-এ যে হাদিসটি রয়েছে সেখান থেকে শুরু হবে আজকে। হাদিসের বর্ণনাকারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন মালিক ইবনুল হুওয়াইরিস। এখানে আন আবি কিলাবা, আবু কিলাবা হচ্ছেন তাবেঈ রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বলছেন হাদ্দাসানা মালিক, আমাকে বর্ণনা করেছেন মালিক। বাহ্যিক মনে হচ্ছে সাধারণত মালিক যদি হাদিসের সনদে থাকে তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ উদ্দেশ্য হয়ে থাকে,
মালিক বিন আনাস। মালিক বিন আনাস হচ্ছেন ইমাম, মদিনার ইমাম, 4 প্রখ্যাত ফোকাহা এবং আইম্মার অন্যতম মুহাদ্দিস এবং ফকিহ। মুয়াত্তা মালিকের সংকলক। যখন সহিহ বুখারী মুসলিম পৃথিবীতে অস্তিত্বে আসেনি তখন মুয়াত্তা মালিক তিনি সংকলন করেছেন রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম দারিল হিজরা মালিক বিন আনাস। আর এর বিপরীতে আনাস বিন মালিক। আনাস বিন মালিক কে? সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম। আর তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল আবু তালহার সাথে। তখন মা দেখলেন যে অন্য স্বামীর ঘরে আসলাম, বাপ তো নেই তার, তো ছেলেটাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে দিই তাহলে দিনও শিখবে, আদব তরবিয়তও শিখবে, আর নবীর দোয়াও পাবে, খেদমত করে দুনিয়া আখেরাতে ধন্য হবে। তো তাই নিয়ে এসে পেশ করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাযা খাদেমুকা আনাস, এটি হচ্ছে আপনার খাদেম আনাস, আমার ছেলে আপনাকে দিয়ে দিলাম, ইয়াখদুমুক, আপনার খেদমত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা আসার পরে পরেই খেদমত শুরু করেছেন। বলছেন খাদামতু রাসূলুল্লাহ 10 সিনিন, আমি দীর্ঘ 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। যা কিছু প্রয়োজন হইতো প্রয়োজন পুরা করে দিতেন। মিসওয়াক নিয়ে আসা, ওযুর পানি নিয়ে আসা, স্যান্ডেল জুতোটা ঠিক রাখা, স্যান্ডেল জুতো দেখাশোনা করা ইত্যাদি যেসব খেদমত। আর খেদমত মানে আবার ওই যে কওমি মাদ্রাসাতে যে হোস্টেলে ছাত্ররা থাকা তাদেরকে দিয়ে শিক্ষকরা হাত পা টিপিয়ে নেয় গোটা শরীর, স্ত্রীর কাছে যেমন করে নেয়, এটা বাড়াবাড়ি। এবং এটা করতে গিয়ে তাদের অধিকাংশের চরিত্র খারাপ হয়ে যায়, এদের চরিত্র নষ্ট। ইল্লা মাশাআল্লাহ, কওমলুত রোগ এদের মধ্যে অনেক বেশি আছে, আল্লাহ হেফাজত করে। ঠিক এজন্য এটা কখনো খেদমতের অন্তর্ভুক্ত নয় যে খেদমত আপনার ছেলেকে দিবেন কাউকে খেদমত করতে। ওই মৌলভী সাহেব যে হুজুর যে খেদমত নিচ্ছে তার ছেলে যদি আর কার খেদমত, ভালো লাগবে? তো এসব সওয়াবের কাজ বলে বয়ান করা আর হাত পা টিপিয়ে নেওয়া স্ত্রীর মতো করে, এগুলি নাজায়েজ কাজ। আর এগুলি হচ্ছে অশ্লীলতার পাপের রাস্তা। এগুলি হচ্ছে মানুষের জন্য বড় ফিতনা, বড় ফিতনা। বিশেষ করে যে মখদুম, যার খেদমত করা হচ্ছে তার জন্য বড় ফিতনা। ইমানি ফিতনা, আখলাকি ফিতনা, চারিত্রিক ফিতনা। আল্লাহ হেফাজত করে সব থেকে। সতর্ক সাবধান যারা মাদ্রাসা চালাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ এটা উঠতে যাচ্ছে আস্তে আস্তে। তবে অতিভক্তি যেসব বিদাতীদের মধ্যে রয়েছে তাদের মাঝে এখনও আছে। জান্নাতের স্বপ্ন দেখায়, এলেম শিখার, আলেম হইলে খাদেম হইতে হবে, খেদমত করতে হবে, এসব স্বপ্ন দেখায়। আর স্বপ্ন দেখে খেদমত নিতে থাকে। জি হ্যাঁ, আসলে এগুলি সালাফদের চরিত্র নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত যেগুলি বাহ্যিক, যেসব ওযু পানিটা নিয়ে এনে দেওয়া আর ইত্যাদি, সাথে থাকা, এইরকম খেদমতগুলি। জি, কখনো প্রমাণ নয় যে আনাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পা টিপতেন। জি, যেমন পীরদের খাদেমরা, এক পীরের পেছনে 2-4-5টা খাদেম, সফরে, বাড়িতে, ঘরে, বাইরে, এমনকি মেনা আরাফাতে এক পীর, বড় পীর, একবারে বাংলাদেশ সবচেয়ে বিখ্যাত পীর, তাকে দেখলাম আমার সাথে ভিআইপিদের হজে একবার ছিল। নামটা শুধু বলছি না কারণ অনেক লোকে কষ্ট লাগবে, আর সবাই চেনে। তো দেখছি যে 2-3 জন খেদমত করেছে, উঠিয়ে খাওয়াচ্ছ। হাতের নাই টোন্ডা যে উঠিয়ে খাওয়াইতে হবে, থালা একজন ধরে আছে, আরেকজন উঠিয়ে খাওয়াচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এগুলি ফিতনা, যার খেদমত করা হচ্ছে তার জন্য বড় ফিতনা। তার মধ্যে অহংকার ঢুকে আছে যে আমি অনেক কিছু হয়ে গেছি, আমার হাত পা টিপে আর আমাকে খাওয়িয়ে দিয়ে, আমার হাত পা ধুয়ে দিয়ে জান্নাতের আশাবাদী, এরা জান্নাত পাবে। নাউযুবিল্লাহ। চরিত্রহীনেরা এগুলো থেকে বেঁচে আছে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারীরা। কোরআন সুন্নাহর অনুসারী যারা, নির্ভেজাল যারা কোরআন সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, সালাফ, তাবেঈন, তাবা তাবেঈন অনুসারী, আবু হানিফা, শাফি, মালিক, আমাদের এগুলো করে নিয়েছেন নাকি? কেউ প্রমাণ করতে পারবে যে আবু হানিফা রাহিমাহুল্লাহর হাত পা টিপেছেন আবু ইউসুফ আর মোহাম্মদ রাহিমাহুল্লাহ? তারা তো সিনিয়র ছাত্র, প্রধান ছাত্র, তার ডান হাত আর বাম হাত। জি, তো এগুলি ধর্ম ব্যবসা। আসলে ধর্মের দোহাই দিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করা ধর্ম ব্যবসা। জি, ধর্ম ব্যবসায় কিছু পয়সা ইনকাম করা হয়, ধর্ম ব্যবসায় কিছু পার্থিব স্বার্থ হাসিল করা হয়। সবসময় পয়সা না, অনেক সময় বেশ খেদমত নেওয়া, এরও ধর্ম ব্যবসা। জি, আল্লাহ বাঁচিয়ে রাখুন।
আপনাদেরকে, আপনাদের পরিবার, ছেলে মেয়েকে আল্লাহ এইসব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন, এইসব বেদাতি মোল্লাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা, তাহলে আনাস বিন মালিক তিনি অনেকের গোলমাল করে দেয়, মালিক বিন আনাস, আনাস বিন মালিক, তাই না? আর একজন হচ্ছে মালিক ইবনুল হুয়াইরিস। মালিক ইবনুল হুয়াইরিস, গত সপ্তাহে তার হাদিসটি এসেছে, বরং তার আগের 630 হাদিস, যেটি 600 এখন 31 চলছে, তার আগে দেখেন আন আবি কিলাওয়াত আন মালিক ইবনুল হুয়াইরিস, হুয়াইরিসের ছেলে মালিক। 631-এ শুধু মালিক বলা হয়েছে। এই কোন মালিক তাহলে? এখানে ওই মালিক ইবনুল হুয়াইরিস সাহাবী, যুবক সাহাবী, যুবক ছিলেন, 16 থেকে নিয়ে 20 বছর বয়স, এইরকম বয়সের বেশ কয়েকজন যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তাদের অন্যতম ছিলেন মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা। বলছেন যে আতাইনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া নাহনু শাবাবাতুম মুতাকারিবুন, আমরা সমবয়সী, মুতাকারিবুন মানে করিব করিব, কাছাকাছি, আমরা সমবয়সী সব যুবক ছিলাম। 18, 19, 20, 18, 19, 20 এই রকমের সব যুবক ছেলেরা ছিলাম কয়েকজন। ফাকামনা ইনদাহু 20 ইয়াওমান ওয়া লাইলা, তার কাছে আমরা 20 দিন রাত অবস্থান করলাম। একটা না, 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করেন মসজিদ নববীতে। আর সারা দিনে রাতে যখন পান যা কিছু শিখার সুযোগ, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের পরে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করছেন সেটাও হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল যেটা কর্ম, যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাও হাদিস, সেটাও ওহী, তাই না? সেটাও শরীয়ত। এটা আমাদের মতো নয় যে আমি করছি তা আমি কিছু, শরীয়তের বিপরীত কাজ হইতে পারে, আমার মাপকাঠি না, আমার কর্ম কোনো মাপকাঠি না হকের, আর আমার কথাও সবটাই শরীয়ত নয়, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক বলছি সেটা, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটাও শরীয়ত, আর যা করছেন সেটাও শরীয়ত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা এবং তার জীবনটাকে দেখা, যে দৈনন্দিন জীবনটা কেমন, সব কিছু হচ্ছে এলিম শিখা, দিনের এলিম শিখা, যান দিনের এলিম শিখা। 20 দিন ধরে শিখলেন যা শিখার। ওয়াকানা রাসূলুল্লাহ রাহিমান রাফিকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু এবং নম্র হৃদয়ের মানুষ ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন। কোমল আর কমল দুটার পার্থক্য কে বলতে পারে? বাঙালি জাতি, হ্যাঁ বলেন। কমল আর কোমল, কমল কোমল, সবার নেশাটি ক্যান্সেল করতে হয়। বাংলাদেশের 71 স্বাধীনতা কিসের জন্য? বাংলার দোহাই দিয়ে স্বাধীনতার বাংলা জানে না সব, এতগুলি লোক। ফুল কাছাকাছি, ঠিক আছে, কিন্তু ফুলের নামটা শুধু বলতে পারিনি। কমল, কমল মানে পদ্ম ফুল, জি। আর হচ্ছে কোমল, কয় ওকার মোয়াল্লা মানে হচ্ছে, হ্যাঁ, নরম, নরম, জি, হ্যাঁ, কোমল হৃদয়, জি, কোমল হৃদয়। যেন করোনা আর করুণা, তাই না? অনেকের জন্য এই করোনা কি হয়েছে? করোনা হয়েছে, রহমতের কারণ হয়েছে, জি। অত্যন্ত দয়ালু এবং নম্র ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা জান্না, যখন তিনি উপলব্ধি করতে পারলেন, জান্নার বিভিন্ন, জান্না মানে ইয়াকিন হয়, জান মানে সন্দেহ হয়, জান মানে অনুমান করা হয়, হ্যাঁ, জান মানে হচ্ছে ধারণা করা, বিভিন্ন অর্থ হয়ে থাকে। যখন তার আমাদের সম্পর্কে একটা ধারণা হইল যে আন্না কাদিস তাহাইনা আহলানা, যে আমরা আমাদের পরিবারের সাথে মিলিত হওয়ার জন্য আগ্রহী হয়েছি। যুবক স্বাভাবিক, একটু টানতে হবে, হ্যাঁ, কয়দিন পরেই, হ্যাঁ, মনে পড়বে স্ত্রীকে, স্ত্রী বলে মনে পড়বে। ইস্তাহিনা আহলান, আমাদের পরিবারের সাথে আমাদের দেখা সাক্ষাতের, হ্যাঁ, কি জেগেছে, মন মানসিকতা তৈরি হয়েছে, আগ্রহী হয়েছে, উদ্গ্রীব হয়েছে। ইস্তাহাইনা বলেছেন আওকাদ ইস্তাকনা, আমাদের শখ হয়েছে, শখ, আমরা শখ বলি।
এই কথায় শখ আসলে শব্দটি শখ থেকে ইশতাক না, শখ হওয়া মানে আগ্রহী হওয়া। আমরা পরিবারের কাছে যেতে যেন আগ্রহী হয়েছি। সালানা আম্মান তারাকনা বাদানা, তখন আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কাকে কাকে ছেড়ে এসছো, মানে কে বিবাহিত, আর বিবাহিত হলে ছেলে মেয়ে আছে কি না? তো ছেলে মেয়ের একটা টান আছে, আর একটা স্ত্রীরও টান আছে, তাই না? যার শুধু স্ত্রী আছে শুধু একজনের দিকে টান, কিন্তু যার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে হারবে স্ত্রীর চাইতে বেশি টান হচ্ছে। হ্যাঁ, গাছের চাইতে গাছের ফল বেশি প্রিয়, গাছের চাইতে গাছের ফল বেশি প্রিয়। জি, যাদের ছেলে মেয়ে আছে তারা বুঝতে পারবে। এখন স্ত্রী অত টান নেই যত টান আপনার ছেলে মেয়েগুলো কচিকাচার দিকে আছে। জি, আল্লাহ রাব্বুল ভালো করুন। জি, ফাখবার না, আমরা বললাম যে কারো স্ত্রী আছে, তো কারো স্ত্রী ছেলে মেয়ে আছে, সব ছেড়ে এসছি হ্যাঁ দিন শিখার জন্য ইত্যাদি। আল্লাহু আকবার। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইরজিউ ইলা আহলিকুম, তাহলে তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, যাও চলে যাও। ফাকিমু ফিহিম, সেখানে গিয়ে অবস্থান করো। আল্লিমুহুম, আর তাদেরকে যা শিখলে তা তালিম দাও, শিখাও। ওয়ামুরুহুম, এবং তাদেরকে ভালো উপদেশ দাও। মুরুহুম বিল মারুফ, জি, মুরুহুম ওয়া আমরহুম, আমারা এ আমর থেকে মুর হয় আর ওমর হয়, দুটোই হয়। আমরা থেকে মুরুহুম, তাদেরকে ভালো কাজের নির্দেশ দিতে থাকো। ওয়াজাকার আসে আরও বেশ কিছু বিষয় বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহফাজুহা, বর্ণনাকে বলছেন আমি কিছু মুখস্থ রেখেছি, মনে রেখেছি। আউলা আহফাজুহা, অথবা কিছু হয়তো ভুলেও গেছি, মানে বেশ কিছু কথা বললেন যে উপদেশ স্বরূপ। আর একটি কথা বললেন ওয়াসাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আর তোমরা সালাত আদায় করবে, নামাজ পড়বে যেমন আমাকে এই 20 দিন 20 রাত সালাত আদায় করতে দেখলে। আমি রাসূলুল্লাহ যেমন করে নামাজ পড়ে দেখাইলাম, আমার সাথে নামাজ পড়লে সেই তরিকাতে তোমরা কি করবে? তোমরা সালাত আদায় করবে, নামাজ পড়বে। তাহলে কার মতো সালাত আদায় করতে হবে? রাসূলুল্লাহ। না না, সরাসরি রাসূল ফলো করা যাবে না। বলছে ইমাম শাফিকে ভায়া ধরে আমাদের সালাত আদায় করতে হবে, ইমাম মালিককে ভায়া ধরে তার তকলিদ করে সালাত আদায় করেছে, তারা হাত ছেড়ে সালাত আদায় করতে হবে। হ্যাঁ, আমাদের বাপদাদারা নামাইতো পড়ে এসছে, আর জায়নামাজে দোয়া পড়ে এসছে, আর সম্মিলিত মোনাজাত আবার করেছে সালাম ফেরার পরে, আবার সালাম ফেরার কপালে হাত দিয়েছে, তো ওইরকম করে সালাত আদায় করতে হবে, চলবে? নবী সাহেব এটা বলেছেন যে বাপদাদা পুরো বুজুর্গানের দিন যেভাবে সালাত আদায় করেছে ওইভাবে সালাত আদায় করে বলেছেন? না, ইমামরা আসবেন আমার 100-150 বছর পরে, যখন ইমামরা আসবেন তো 4 ইমাম আসবে, 4 ইমাম কোনো এক ইমামের তকলিদ করে সালাত আদায় করিও বলেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কি বলেছেন? সাল্লু, নামাজ পড়ো, সালাত আদায় করো, কামা রাআইতুমুনি, যেমন দেখলে তোমরা 20টা দিন, ও সাল্লি, আমাকে নামাজ পড়তে। তাহলে সালাত আদায় করতে হবে কার মতো? রাসূলুল্লাহ সালাতের ফটোকপি হইতে হবে। চেষ্টা করতে হবে আপনাকে, বাহ্যিক আভ্যন্তরীণ সব দিক থেকে চেষ্টা করতে হবে। জি, তরিকাতেও আর খুশুর ক্ষেত্রেও, মনোযোগী হওয়ার ক্ষেত্রে, আর সুন্নতের পাবন্দির ক্ষেত্রে, বেদাত থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অজ্ঞতার সাথে নাই, পড়ে শুনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামাজের তরিকা কেমন ছিল। আচ্ছা, এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুরুষদের বলেছেন, মহিলাদের বলেন? এ কথা বলেছেন, দেখো তোমরা যুবকরা তোমরা আমার মতো সালাত আদায় করবে, কিন্তু তোমাদের যে বিবিরা আছে, স্ত্রীরা আছে, ওদেরকে বলবে যে ওরা যেন অন্যরকম করে পড়ে, বলেছেন নাকি? তাহলে নারী পুরুষে কেন পার্থক্য 16-17টি? কিছু কিছু মজহাবে যে নারী পুরুষের নামাজে পার্থক্য কোথা থেকে পেলে? তাহলে সবাইকে বলে সাল্লু। আর নবী সাল্লাল্লাহু সম্বোধন, আল্লাহর সম্বোধন হোক বা রাসূলের সম্বোধন হোক, যখন সম্বোধন করেন তখন নর নারী সকলে উম্মত কিনা? নবীর উম্মত যেমন আপনারা তেমন মহিলারা, তাহলে সবাইকে সম্বোধন করেছেন। তাহলে সবাই কার মতো সালাত আদায় করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটা ইসলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ফাইদা হাজারাতিস সালাত, যখন সালাত হাজির হয়ে, সালাত আবার কী করে হাজির হয়? মানে সালাতের সময় হাজির হয়ে যাবে, সালাতের সময় এসে যাবে। সালাত হাজির হয়ে গেছে মানে সালাতের সময় হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে। ফালিউয়াজ্জিন লাকুম আহাদুকুম, তোমাদের যে কেউ একজন আজান দিয়ে দিবে। গত সপ্তাহে বলেছি আজানের ক্ষেত্রে আপনাদের মধ্যে যে কোনো একজন আজান দিলেই চলবে, যোগ্য হোক অযোগ্য হোক, আজান ঠিক করে দিতে পারবে যথেষ্ট। তবে যার আওয়াজ উঁচু শুদ্ধ উচ্চারণের সাথে, সেই ব্যক্তি বেশি হক রাখে। যে একেবারে ভুলভাল পড়েছে সে তো আজান দেওয়ার যোগ্য না, অযোগ্য সে। জি,
কিন্তু আরবদের তো মাতৃভাষা, আজানের ভাষাগুলি, শুধু তাদের তো আর এরকম ভুল হওয়ার কথা না যে জালকে জিম পড়ে নিবে, হ্যাঁ, বা যা পড়ে নিবে, এটা তো করবে না, তাই না? হাকে হা পড়ে নিবে, এটা তো আর করবে না। জি, তো তোমাদের যে কেউ একজন আজান দেবে, আর কি করবে? ওয়ালিয়া উম্মাকুম আকবারকুম, তোমাদের মধ্যে যে বড় সে তোমাদের ইমামতি করবে। তো সে যে বয়সে বড় সে শুধু ইমামতি করবে? এটা প্রথমখানেই না সবাই সমান হইলে? সবাই আগের যে গুণগুলি রয়েছে ইমামতির জন্য অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে, সেই গুণগুলিতে সব যদি সমান হয়ে যায়, তখন কিসে আসবেন? বয়সের দিকে আসবেন, যে কার বয়স বেশি। তাহলে তার আগে কি দেখতে হবে? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, কওমের জাতির ইমামতি করবে যে আল্লাহর কিতাব বেশি পড়তে পারে। বেশি পড়তে পারে মানে কি? আকসারুহুম আখযান লিল কোরআন, যার বেশি কোরআন মুখস্থ আছে এবং তার সাথে কোরআনের জ্ঞানও আছে। শুধু হাফেজ নয়, শুধু হাফেজ নয়, একজন শুধু হাফেজ কিন্তু একটি আয়াতেরও তরজমা তাফসীর বুঝে না, অনারও হাফেজগুলো যেমন আলেম হয়নি আর শুধু হেফজখানাতে হেফজ করেছে। আরবরা তো আর এরকম না, আরবদের ছেলে হাফেজ হওয়ার সাথে সাথে অনেকটা বুঝে, কারণ মাতৃভাষায় কোরআনে কারীম রয়েছে। তাহলে আরব আর অনরবে পার্থক্য অবশ্যই আছে। আর আরেকজন আছে কোরআনের হেফজও আছে আর তার সাথে কোরআনের অর্থ তরজমা তাফসীরও বুঝে আর হাদিসের মাসলা মাসাইলও বুঝে, সে আলেমও। সে হাফেজের সাথে কি পুরা হাফেজ যদি নাও হয় তো কে বেশি সম্মানিত? যে গোটা 30 পারা কোরআন শুধু মুখস্থ রাখা বুঝে না সে, না যে 30 পারা হয়তো মুখস্থ রাখে না কিন্তু যথেষ্ট মুখস্থ আছে আর তার কোরআন সম্পর্কে দক্ষতাও আছে আর দিনের মাসলা মাসাইলও বুঝে, কে সম্মানিত? যে আলেম সে সম্মানিত। এটা গত সপ্তাহে বলেছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে প্রসিদ্ধ প্রসিদ্ধ কারি আর হাফেজরা ছিলেন, যেমন উবাই বিন কাব, প্রখ্যাত হাফেজ আর কারি, তারাবির ইমামতি করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তামিম দারি, প্রখ্যাত হাফেজ কারি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হাফেজ কারি এবং তার এলেমও ছিল, ফাকিহও তিনি, হ্যাঁ এলমও ছিল, আলেমও। কিন্তু তার চাইতে বড় আলেম, এদের চাইতে বড় আলেম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন ইন্তেকালের পূর্বে, ইমামতি করতে কাকে বললেন? বলেছেন ইবনে মাসউদ যেন করে, আব্দুল্লাহ বিন উমর যেন করে, আব্দুল্লাহ বিন মাসউদ যারা বেশি হাদিস বলেন তারা করে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতে বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন যদি মুখস্থ থাকে যথেষ্ট, মোটামুটি 30 পারা থাকার না থাকে, আর তার কাছে কোরআন হাদিসের ভালো এলম আছে, তাহলে সে প্রাধান্য পাবে। তাতেও যদি সমান হয়, দুইজন সমান সমান, দুইজন একই মাদ্রাসায় আর পড়াশোনা আর একই রকমের লেভেলের আলেম, দুইজনের খেদমত দেখা যাচ্ছে যে এইরকম একই রকম, প্রায় দুইজনের যোগ্যতা দেখা যাচ্ছে একই রকম আছে। অনেক আলেমরা আছে 19-20 একই রকম কাছাকাছি। তো সেই ক্ষেত্রে কী করবে তখন? আলম বিসুন্নাহ, যার সুন্নাহ সম্পর্কে মানে হাদিস সম্পর্কে বেশি জ্ঞান আছে, হাদিসে কার দক্ষতা আছে দেখতে হবে। 2 নম্বরে ফাইন খানু ফিহা সাওয়া, তাতে যদি সমান হয়, দুইজনই মুহাদ্দিস আর দুইজনেই হাফেজ আর দিনের মাসলা মাসাইল সম্পর্কে, সলাতের মাসলা মাসাইল সম্পর্কে ভালো অভিজ্ঞ আলেম, আর তার সাথে মুহাদ্দিস ও হাদিসেরও ভালো জ্ঞান আছে, দুইজন দুটো দিয়ে সমান হয়ে গেল। তখন কোনটা দিয়ে যেতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে হিজরতের ক্ষেত্রে যে কে আগে হিজরত করেছে, কিন্তু ওই হিজরত তার নেই, তখন ছিল যে মুহাজির তাহলে আনসারের উপর প্রাধান্য পাবে যে হিজরত করেছে, আর যে আগে হিজরত করেছে পরে যে এসছে তার উপর প্রাধান্য পাবে, কারণ তার ফজিলত শ্রেষ্ঠত্ব ইসলামে বেশি, আল্লাহ তার ফজিলত বেশি রেখেছে। কিন্তু সেটা তো মাইনাস হয়ে গেল। তাহলে এখন চলে আসলো কিসে? বয়সে চলে আসলো। এই কথা এখানে বলে, যেহেতু 20 দিন এই কয়েকজন যুবক সবাই দিন শিখেছেন সমান সমান নবী সাল্লাল্লাহু থেকে, আর 20টা দিন সবাই থেকেছেন, কেউ কম না, একই রকম লেভেলের। এই জন্য বলেন তোমাদের মধ্যে যে বড় সে কী করবে? ইমামতি করবে। এই ছিল হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বলেছেন তোমরা যাও, আর তোমরা যেহেতু একসাথে ওরা ছিল, তোমরা সালাত আদায় করবে, একজন আজান দেবে আর তোমাদের বড় ইমামতি করবে, সেটা সফরে
যাওয়ার অবস্থায় এবং সেখানে অবস্থানেও, দুই অবস্থার কথা বলেছেন। এভাবে অধ্যায়ের সাথে মিল আছে। 632 নম্বর হাদিস, ওবায়দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার এক ছেলে ছিল ওবায়দুল্লাহ, তিনি বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রখ্যাত সাহাবী যিনি ছেলে আব্দুল্লাহ, আর আরেক ছেলের নাম ছিল ওবায়দুল্লাহ। কাল হাদ্দাসানি নাফিউন, তিনি বলছেন যে আমাকে নাফি বয়ান করেছেন। কাল আযানা ইবনে ওমর, আজান দিয়েছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি লাইলাতিন বারিদাতিন বিদাজনান, প্রচণ্ড ঠান্ডার রাতে, শীতকালে, শীতের রাতে, দাজনান নামক স্থানে, দাজনান নামক স্থানে। এই জায়গাটি কোথায়? এই জায়গা সম্পর্কে যারা আরবের জিওগ্রাফিয়াকে বাংলা কি বলে? মাশাআল্লাহ, শান্ত, মানে ইজ্জত বাঁচিয়ে দিলে। হ্যাঁ, ভূগোল। তো আরবের ভৌগোলিক জ্ঞান না থাকলে কিন্তু গড়বড় করে দেবে। অনেক বক্তারা আমাদের দেশে বয়ান করে, হ্যাঁ, হয়তো এমন ঘটনা বয়ান করছে যেটা ফিলিস্তিনের বয়ান করছে যেন সেটা মক্কা মদিনার, কিছুই খবর রাখে না যে কোথাকার কথা বয়ান হচ্ছে, কোনো জ্ঞান নেই তাদের। তো জাজনান নামক স্থানটি মক্কা থেকে মদিনার দিকে আসতে, মক্কা থেকে উত্তর দিকে, তার মানে মদিনার দিকে, তাই না? মদিনার রাস্তায় মক্কা থেকে 12 মাইল দূরে, মক্কা থেকে 12 মাইল দূরে। জি। সুম্মা কালা, তারপরে বললেন সাল্লু ফি রিহালিকুম, প্রচণ্ড ঠান্ডার রাত ছিল, বললেন যে তোমরা তোমাদের তাঁবুতেই সালাত আদায় করো। রিহাল, রাহালের বহু বচন। হ্যাঁ, ক্ষণস্থায়ী ঘর, ক্ষণস্থায়ী ঘর হচ্ছে তাঁবু। তাঁবু সেটা যে কোনো রকম তাঁবু, কাপড়ের তাঁবু হোক, আর সেই যুগে অনেক সময় চামড়া দিয়ে ছোট্ট করে তৈরি করতো, মানে অস্থায়ী, হয়তো 1 রাত 2 রাত 10 দিন 5 দিন কোথাও অবস্থান করবে এরকম রিহালিকুম। ও আখবারানার, আমাদেরকে বললেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুর মুয়াজ্জিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকমই আমল ছিল যে তিনি মুয়াজ্জিনকে বলতেন ইউআজ্জিন, আজান দিতে, সুম্মা ইয়াকুলু আলা ইসরিহি, আর আজানের শেষে বলতেন, মানে মুয়াজ্জিনকে বলতেন আলা শোনো, সাল্লু ফির রিহাল, তোমরা তাঁবুতেই সালাত আদায় করে নাও, তাঁবুতেই সালাত আদায়। ফিল লাইলাতিল বারিদাতে, কখন? যখন তখন না, ঠান্ডার রাতে, আউইল মতি রাতে, ফিস সাফার, সফরে থাকা অবস্থায়, বৃষ্টি বর্ষা চলছে ওই সময়, বৃষ্টি বর্ষায় জামাত করা যাবে না, যে যে তাঁবুতে আছে ওইখানে। সফরে, এখানে যেহেতু সফরের ঘটনা বয়ান করেছেন সেজন্য, কিন্তু সফরের সাথে কোনো সম্পর্ক নেই, এমনকি বাড়িতে আছেন আর প্রচণ্ড বৃষ্টি, যেই বৃষ্টিতে মসজিদে যেতে মানুষ ভিজে যাবে, বৃষ্টি কতটা হইতে হবে যাতে মানুষ সের কাপড় চোপড় ভিজে যায়। শুধু বৃষ্টি ফোঁটা ফোঁটা ফুটছে আর জমা করে নেবেন, ফোঁটা ফোঁটা ফুটছে আর জামাতকে মাফ করে দেবেন যে বাড়িতে পড়ে নাও, না, এটা চলবে না। কমপক্ষে এতটা বৃষ্টি হইতে হবে জমা করার জন্য যাতে কাপড় ভিজে মসজিদে গেলে। হ্যাঁ, তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যদি কেউ যায় তারপরেও, ধরেন আমাদের দেশের লোকেরা কিছু শক্ত মানুষ আছে, একবার মসজিদেই পড়বে, বিশেষ করে মোল্লা মুন্সিগুলো কিন্তু খুব কট্টর, যেটা বুঝে নিয়েছে মনে করে যে ওইটাই হচ্ছে ওহি, কথা বোঝা গেছে, ও আর মতো করে ইসলাম পালন করে। প্রচণ্ড বৃষ্টিতে, ঝমঝমে বৃষ্টি, তারপরে ছাতা ধরে, এই ছাতা নিয়ে আর যা, ছাতা নিয়ে আর যা। দেখেছি যেহেতু এগুলো আমরা, এইরকম কিছু সমাজে এখনও আছে, যাদের যত এলম কম, যেটা জেনে নিয়েছে ও ভুল জানলো ওইটাই ঠিক ওর কাছে, এদিক সেদিকও যেতে রাজি না। অনেক সময় এতে বাড়াবাড়ি হয়ে যায়, বেশিরভাগই বাড়াবাড়ি চরমপন্থা হয়ে যায়, আর অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যায় অজ্ঞতার কারণে। তো ঠান্ডার রাতে প্রচণ্ড ঠান্ডা, যাতে ক্ষতি হয়ে যাবে, কনকনে ঠান্ডা, গেলে অসুস্থ হয়ে যাবে মানুষ, অথবা বৃষ্টিতে ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, ইত্যাদি ভয় আছে। যাওয়া কষ্ট, যেখানে কষ্ট সেখানে সহজ, ইন্না মাল উসরা ইউসরা, আল্লাহ কোরআন নীতিমালা বর্ণনা করেন, যেখানে মুশকিল সেখানে আল্লাহ আসান করেছেন। এখন এখানে একটি কথা জানার, এ মাসলা আগে বলা হয়নি, এই জন্য বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে আজানের সাথে যদি বর্ষা বৃষ্টি থাকে অথবা প্রচণ্ড ঠান্ডা থাকে, তাহলে জামাত তখন আর ফরজ ওয়াজিব থাকে না। জামাত ফরজ না সুন্নাত মুআক্কাদা, ফুকাহাদের ইখতিলাফ আছে, দুটো মত আছে, ওটা আলাদা বিষয়।
ওই মাসলা যখন জামাতের সালাতের কথা আসবে তখন আলোচনা করব বিস্তারিত। কিন্তু দুটো মত আছে, ওর মধ্যে শক্তিশালী মত হচ্ছে যে জামাত হচ্ছে ওয়াজিব, জামাতের সালাত আদায় করা পুরুষদের জন্য হচ্ছে ওয়াজিব, ফরজ। তো এখন এই জামাতের ফরজ বা ওয়াজিব হওয়া কখন স্থগিত হয়ে যাবে? যখন মসজিদে পৌঁছা কঠিন, প্রচণ্ড ঠান্ডার কারণে, অথবা বর্ষা বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, ভয় ভীতির কারণে, দুশ্মনের ভয়, মারামারি চলছে, লড়াই চলছে, অথবা জানের ভয় ইত্যাদি। তো আলা সাল্লু ফির রেহাল বলবে, যেমন এই হাদিস আসলো, অথবা সাল্লু ফির রেহালেকুম, কি আসলো তার আগে? সাল্লু ফির তোমাদের বাড়িতেই, তোমাদের তাঁবুতে পড়ে নাও। আচ্ছা, কেউ যদি বলে সাল্লু ফি বইউতেকুম, বাড়ি মানে স্থায়ী যেগুলো বাড়ি, তৈরি করা বাড়ি, এটাও ঠিক আছে। সাল্লু ফিল বইউত, সব চলবে, ভাষার পার্থক্যে কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাক্যটি বলবে কখন? বিভিন্নভাবে বর্ণনা এসেছে। এখানে হাদিসে এসছে যে মুয়াজ্জিনকে আজান দিতে বলতেন, তিনি আজান ইউআজ্জিনু আজান দিতেন, সুম্মা ইয়াকুলু আলা ইসরিহি, তারপরে বলতেন, মানে পুরো আজান শেষ করে তাহলে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের জন্য, হাইয়া আলাল ফালাহ, তোমরা সার্বিক কল্যাণের জন্য এসো, ডাকলেন, মুয়াজ্জিন সাহেব ডাকছেন, ডাকার পরে শেষখানে আবার কি করছেন? নাকচ যেন করে দিচ্ছেন, আর তারপরে বলছেন সাল্লু ফিল বয়ুত বা সাল্লু ফির রেহাল, বাড়িতে নামাজ পড়ে নাও, ঠিক না? এটা একটা তরিকা জায়েজ আছে, এটা আসলে নাকচ করার নয়। উদ্দেশ্য হচ্ছে যে আজানের বাক্যগুলি আল্লাহর জিকির যেন, যখন জিকির আর দাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর জিকির, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, রিসালাতের শাহাদাত দিলেন, সেটাও হচ্ছে আপনার ইবাদত, তাআব্বুদ হয়ে গেল না? হাইয়া আলাস সালাহ হচ্ছে আমর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া, হাইয়া আলাল ফালাহ হচ্ছে ভালো কাজের উপদেশ দেওয়া, তাই না? সালাতের জন্য এসো, ফালার জন্য এসো। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব, তাকবীর বয়ান করলে, আল্লাহর জিকির করলে, লা ইলাহা ইল্লাল্লাহ আফজালু জিকির, জিকির করলে, তাহলে আজানের কালেমা সবগুলি হচ্ছে কি? জিকির। তো জিকিরটাকে পূর্ণাঙ্গভাবে বহাল রেখে পুরো আজান শেষ করে তারপরে কি বলবেন? সাল্লু ফির রেহাল বা সাল্লু ফি রেহালিকুম সাল্লু ফি বুয়ুতিকুম, ঠিক আছে? এটাও করা যেতে পারে এই হাদিসের আলোকে। আবার কিছু হাদিস এসেছে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতে পৌঁছিলেন, তখন বললেন হাইয়া আলাস সালাহ বলিও না, কারণ এখানে ডাকার প্রয়োজন তো নেই, হ্যাঁ, অনর্থক ডাকা, সালাতের জন্য এসো। সুতরাং ওইখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ না বলে কি বললেন? সাল্লু ফিল বুয়ুত ওয়া সাল্লু ফির রেহাল, আলা সাল্লু ফির রেহাল, সাল্লু ফি রেহালিকুম, এই বলার পরে তারপরে তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝা গেছে? তাহলে কি করা হলো? তাহলে এখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহকে হযফ করে দেওয়া হলো। আর তৃতীয় পদ্ধতি আছে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললো, তারপরে পরেই সাল্লু ফির রেহাল, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারলেন? তাই এটা আগেরটাতে ছিল কি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হলো না, যেটা মাঝখানে 2 নম্বর। আর প্রথমটা যেটা বলেছি সেটা পুরো আজান, যেমন আজান স্বাভাবিক ওইরকম আজান দিয়ে তারপরে শেষখানে আলা সাল্লু ফির রেহাল, যেমন এই হাদিস এসছে। 3 রকমই জায়েজ, যদি এরকম হয় 3 রকমই জায়েজ। করোনার সময় দেখেছেন না, এখানে কয়েক মাস চলেছে মনে হয়, ঠিক সময়টা মনে নেই, কয়েক মাস ছিল, হ্যাঁ 5 মাস মসজিদ থেকে শুধু আজান হতো আল্লাহু আকবার, আর তারপরে আর মসজিদ খোলার কোনো অনুমতি ছিল না। মুয়াজ্জিন ঢুকে আজানটা দিয়ে তারপরে কোনো মুয়াজ্জিন ওইখানেই পড়ে নিত একাই। আর দেখা যেত অনেক মুয়াজ্জিন মানে এমন পাবন্দি করতো আইন কানুনে, যেহেতু নামাজ পড়া নিষেধ আছে, ও নিজেও পড়তো না, আজান দিয়ে টান দিল, এটাও দেখেছি, এইরকমও করতো। যদি বাড়িতে মনে করে যে জামাত করবো পরিবার নিয়ে, ভালো, যেমন আমি আলহামদুলিল্লাহ বাড়িতে নিয়মিত জামাত, বিনা জামাতে চলেনি, সমস্ত ছেলে মেয়েদেরকে এনে জামাত করেছি, একটা রুম শুধু জামাতের জন্য, হ্যাঁ ওই রুমে জামাত হইতো। তো এটা বেশি ভালো, কমপক্ষে আমরা নিজেরা তো জামাত করলাম। জি, তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে, তাই না? জি হ্যাঁ। 633 নম্বর হাদিস, আওন ইবনে আবি জুহাইফা বলছেন, তার বাবা থেকে বর্ণনা করে আবু জুহাইফা থেকে, তিনি বলছেন রাআইতু রাসূল, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আওন তাহলে তাবেই,
তার ছেলে। বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি বিল আবতাহ, আবতাহ নামক স্থানে। আবতাহ নামক স্থানটির অপর নাম হচ্ছে মুহাসসাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজের হাদিস রয়েছে, হজের সফরের, তাতে মুহাসসাব এই নামটি এসেছে, আবতাহ এসেছে। এখানে আবতাহ এই জায়গাটি হচ্ছে মক্কা থেকে মেনা আসতে মেনার দিক থেকে কাছে, মেনার দিক থেকে কাছে। এই জায়গাটিকে আরও সূক্ষ্ম করে যারা বর্ণনা করেছেন তারা বলেছেন যে যখন মেনাতে যে পাথর মারা শেষ হলো, জামরাতকে পাথর মেরে আসেন, তারপরে ওই আকাবা, আর শেষ পাথর মারার ওইটাকে কি বলা হয়, জামরায়ে আকাবা বলা হয়। কিন্তু এই জামরাটাকে জামরায়ে আকাবা বলা হয়, কারণ ওখানে ঘাটি দুই দিক থেকে কাছে এসছে। আকাবা বলা হয় ঘাটিকে, দুই দিক থেকে পাহাড়ে চিপা হয়ে চলে এসছে, মানে সংকীর্ণ পাহাড়ের মাঝখানে সংকীর্ণ জায়গা বা রাস্তা। তো ওখান থেকে যখন বেরিয়ে আসলেন এদিকে পায়ে হেঁটে যারা এসে থাকেন তখন দেখবেন যে সংকীর্ণ রাস্তা। তো ওইদিকে একটু এগিয়ে আসলে আবতাহ নামক একটি জায়গা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর শেষ করে মক্কা থেকে হজের সফর শেষ করে বিদায় নিলেন, তখন রাত কাটিয়েছিলেন 13 তারিখের রাতটি এখানে আবতাহ নামক স্থানে মুহাসসাবে। কি জন্য কাটিয়েছিলেন? অনেকে মনে করেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে রাত কাটিয়েছেন, সুতরাং হাজী সাহেবদের জন্য শেষ রাতটি হজ শেষ করে ওখানে অবস্থান করা সুন্নাত। ছোট্ট একটা জায়গায় যদি সব হাজিরা যায় তো জায়গা হবে, সব ভিড় করে তো মরে যাবে, তাই না? তো আসলে এটি সুন্নত নাই। আরেকটা হাদিস স্পষ্ট করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বিদায়ের সময় ওই জায়গায় কেন রাত কাটিয়েছেন, বলছেন যে কানা আসহাল্লে খুরুজহি, সেখান থেকে মদিনা প্রস্থানের জন্য, মদিনা রওনা হওয়ার জন্য রাস্তাটা সহজ। ওখান থেকে রাস্তা সোজা, রাস্তাটাকে এগিয়ে রাখলেন যে ওই দিক থেকে সোজা টান দিয়ে চলে যাব। যেমন আজকাল মনে করছে যে সিগন্যালগুলো পার করে এমন একটা জায়গায় থাকে যেখান থেকে একেবারে উঠলাম, তার কোনো সিগন্যাল পেন দিলাম টান, তাই না? কেউ যদি ধরেন এখান থেকে আলবাদিয়া বাংলাদেশ স্কুলের কাছে থাকে, আর যদি মনে করে সেখান থেকে রিয়াজ টান দেবো অথবা এয়ারপোর্ট টান দেবো, তার কোনো সিগন্যাল ফিগন্যাল ব্যাস উঠলো আর গেল। হ্যাঁ, তো ওই রকম আর কি। আসলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাত কাটিয়েছিলেন। তো বলছেন আবু জুহাইফা, আমি রাসূলুল্লাহ আবতাহ নামক স্থানে দেখেছি। ফাজাহ বেলাল আসলেন মুয়াজ্জিন। বেলাল তাহলে মসজিদ নববীরও মুয়াজ্জিন ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেরও মুয়াজ্জিন ছিলেন। সফরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন সাধারণত। আযানাহু বিসসালাতি, একটা আযানা মানে আজান দেওয়ার, আযানা মানে অবগত করা। আযানা ইউজানু মানে ইজানান বাবে ফাল থেকে, ওর মানে হচ্ছে অবগত করা, জ্ঞাত করা, জানানো। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সম্পর্কে জ্ঞাত করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সালাত পড়েনি, মানে অনুমতি চাইছেন যে একামত দিব, সালাত পড়বো, সালাতের সময় তো হয়ে গেছে, পড়বেন। সুম্মা খারাজা বেলালুন, তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বের হলেন বিল আনাজা, একটি বর্ষা নিয়ে। বর্ষা বুঝেন? বর্ষা মানে বৃষ্টি নয়, আবার বর্ষা হচ্ছে লাঠির বর্ষা, এটা হচ্ছে লাঠির বর্ষা। একটা ছোট্ট লাঠি, সেই লাঠির একদিকে অগ্রভাগে একটু ধারালো কি লোহা লাগানো থাকে, যেটা কাজ দেয় আপনার কিসের জন্য, বিশেষ করে শক্ত মাটিতে পোতার ক্ষেত্রে, শক্ত মাটিতে পোতার ক্ষেত্রে এটা আনাজা বলা হয়। হাত্তা রাকাজাহা, সেটিকে পুঁতে দিলেন বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে, সামনে। বিল আবতাহি, আবতা নামক স্থানে। ওয়া আকামাস সালাত, তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের একামত দিলেন। যিনি আজান দিলেন তিনি একামত দিলেন, আর তিনি কী করলেন, সূত্রাও পুঁতে দিলেন। তাহলে বোঝা গেল যে সূত্রা যদি আপনি খোলা মাঠেও থাকেন, মরুভূমিও তো থাকেন, যেখানে অন্য কোনো লোক আপনার সামনে দিয়ে অতিক্রম করবে এরকমের কোনো সম্ভাবনা নেই, তারপরও সূত্রা লাগানো হচ্ছে সুন্নাত। সূত্রা লাগিয়ে সালাত আদায় করা সুন্নাত। 19 নম্বর অধ্যায় বলছেন বাবুনি, অধ্যায় হচ্ছে হাল ইয়াতাতাব্বাউল মুয়াজ্জিনু ফাহু হা হোনা ওয়া হা হোনা ওয়া হাল ইয়ালতাফিতু ফিল আযান। দুটো বিষয় এখানে রয়েছে। এই অধ্যায় বলছেন যে মুয়াজ্জিন কি নিজের মুখটি ডানে বামে আজানের সময় ফিরাতে পারবে, অর্থাৎ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে
দুটোই হাইয়া আলাস সালাহ ডান দিকে, এটা হচ্ছে উত্তম। আর দুটোই হাইয়া আলাল ফালাহ হচ্ছে বাম দিকে। কিন্তু কিছু কিছু মুয়াজ্জিন আছে হাইয়া আলাস সালাহ একবার ওই দিকে, হাইয়া আলাস সালাহ আবার বাম দিকে একবার, হাইয়া আলাল ফালাহ আবার ডান দিকে, আবার হাইয়া আলাল ফালাহ বাম দিকে। দেখেছেন এরকম অনেকে করে থাকে। হ্যাঁ, আসলে এটা ঠিক নয়, কিন্তু ওদের ধারণা যে শুধু ডান দিকের লোককে সলাতের জন্য ডাকবো আর বাম দিকের লোককে সলাতের জন্য ডাকবো না। আচ্ছা, ফালাহ সফল কাম হওয়ার জন্য আর সার্বিক কল্যাণের জন্য ফালার জন্য শুধু বাম দিকের লোকজনকে ডাকবো, ডান দিকের লোককে ডাকবো না। সুতরাং ভাগ করে দিই, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে। কথা বুঝতে পারছেন? যুক্তিতে মুক্তি, কিন্তু আসলে এটি সুন্নত নয়। সুন্নত হচ্ছে যে হাইয়া আলাস সালাহ পুরোটা ডান দিকে দুইবার আর হাইয়া আলাল ফালাহ বাম দিকে। আর এটি হচ্ছে মুস্তাহাব সুন্নাত। কেউ যদি নাও ঘোরায়, আজকাল মাইকের যুগে ঘুরাইলে আর আওয়াজ আসতে হয়ে যাবে। ঘোরাবার উদ্দেশ্য হচ্ছে যে আওয়াজটা যাতে করে ডান দিকের লোকও শুনতে পায়, কারণ সামনের দিকে জোরে যাচ্ছে আওয়াজটি। এমনি যখন বিনা মাইকে আজান হয়তো বাম দিকে বা ডানে যাচ্ছে না, সেজন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এইদিকে সেদিকের লোককেও ডাকলেন আপনি, তাই না? কিন্তু মাইকের যুগে সামনে আছে লাউড স্পিকার, সুতরাং যদি এইদিকে মুখ ঘোরান তো আরও আওয়াজ আসতে হয়ে যাবে, ঠিক না? তাহলে যেই উদ্দেশ্যে, যেই মাসলেহাতে, যেই উপকারিতার জন্য ডানে বামে মুখ ফিরানো, সেটাই কি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেটাই পাওয়া যাচ্ছে না। সুতরাং অনেক মুয়াজ্জিন এই জন্যই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহতে এদিক সেদিক ঘুরেও না, ওই দিকেই থাকছে, তা অসুবিধা নেই। তবে সামান্য যদি একটু ঘুরে, এটাও ঠিক থাকলো ওইটাও ঠিক থাকলো, তাহলে সুন্নাতটাও পালন হয়ে গেল আর আওয়াজটাও আপন জায়গায় ঠিক থাকলো। তো একটি মাসলা এটি যে ডানে বামে মুখ ফিরানো। ওয়াহাল ইয়ালতাফিতু ফিল আজান, আজান অবস্থায় কি এদিকে সেদিকে তাকাতে পারবে? আজান দিচ্ছে আর একবার এদিকে দেখছে, একবার এদিকে দেখছে, করতে পারবে না পারবে না? না নামাজের মতো একবারে স্টিল কিবলামুখী হয়েছে তো হয়েছে, কিবলামুখী হয়েই আজান দিতে হবে, কিন্তু প্রয়োজনে এদিক সেদিক তাকানো আজান অবস্থায় জায়েজ কি না, এটা একটি মশলা। জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে কিবলামুখী হয়ে আজান দেওয়া অনুত্তম। তবে প্রয়োজনে এদিক সেদিক তাকালে কোনো না জায়েজ কাজ হলো না, জায়েজ রয়েছে। এইরকমই আজান অবস্থায় কথা বলার মশলাও আসবে না, এর আগে এসছে, আলোচনা এসছে। কি বলেছি? জায়েজ, প্রয়োজন হলে জায়েজ, কিন্তু বিনা প্রয়োজনে জায়েজ নাই। কোনো কোনো মাযহাবে আজান অবস্থায় কথা বলাকে মাকরু বলা হয়েছে, কিন্তু প্রয়োজন হলে মাকরুও না, হ্যাঁ, অপছন্দনীয় না। আর প্রয়োজন না হলে কেন বলবে? তারপরে এতে আরও মাসলা আসছে যে আজান অবস্থায় কানে আঙ্গুল রাখবে না রাখবে না, দুটোই জায়েজ, তবে কানে আঙ্গুল রাখলে বেশি ভালো, বেশি ভালো। দুটোই সালাফ থেকে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। বলছে ইউজকার আন বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন, তার থেকে উল্লিখিত হয়েছে বা বর্ণিত হয়েছে, বর্ণনা করা হয়েছে, মানে হাদিসে এসছে বা তাদের জীবনীতে এসেছে, আন্নাহু জাআলা ইসবাইহি ফি উযনাইহি, যে বেলাল রাদিয়াল্লাহু আজানের সময় দুই আঙ্গুলকে দুই কানে রাখতেন, শাহাদাতের আঙ্গুলকে। কি জন্য রাখতেন? এতে আওয়াজটা উঁচা হবে, কারণ আপনার কানে যত কম আওয়াজ পৌঁছবে তত জোরে বলার চেষ্টা করবেন। কিন্তু যদি কান খোলা রাখেন তো আপনার আওয়াজে তো আপনার কান ফেটে যাচ্ছে, তখন আপনি আস্তে করে দিবেন আওয়াজকে, বোঝা গেছে না? তো যাতে আওয়াজটা আরও উঁচা হয়। মাইক সামনে আছে, সুতরাং অত জোরে তো বলারও প্রয়োজন নেই, সেজন্য অনেকে হাত ছেড়ে দিচ্ছে, কিন্তু আসলে কানে আঙ্গুল দিয়েই সেই সুন্নতটিকে বহাল রাখাটাই হচ্ছে শ্রেয়, উত্তম। জি, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি করতেন। ওয়াকানা ইবনু উমর, তবে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, আমিরুল মুমিনিনের ছেলে, লা ইয়াজালু ইসবাইহি ফি উযনাইহি, তিনি আজানের সময় দুই কানে দুই আঙ্গুল দিতেন না, মানে হাত ছেড়ে আজান দিতেন। আর এই সাহাবীর আমল, আর সে প্রখ্যাত সাহাবী, হ্যাঁ, সুন্নত সম্পর্কে, সুন্নতের অত্যন্ত পাবন সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনীতে বিভিন্ন দিকে উল্লেখ করা হয়েছে। ওয়াকালা ইব্রাহিম, ইব্রাহিম নাখি বলেছেন রাহিমাহুল্লাহ, লা বাসা আন ইউআযিনা আলা গায়রি উযু। আর একটি মাসলা, আজানের জন্য উযু শর্ত না বিনা উযুতে আজান দেওয়া যাবে? বিনা উযুতে জায়েজ, কিন্তু উযু করে আজান দিলে বেশি উত্তম, যাতে করে আবার উযু করার জন্য মসজিদের বাইরে না যেতে হয়। আজান দেওয়া হলো মসজিদে, আপনি এখন তাহিয়াতুল মসজিদ পড়েন বা বসে যান, আপনি ইবাদতবন্দি করে জিকির আজকার করেন, কিন্তু ধরেন আজানের টাইম হয়ে গেছে, ঘুম ভেঙেছে,
অথবা বাইরে ছিলেন, তাড়াতাড়ি মুয়াজ্জিন সাহেব এসেছেন, এসে দেখছেন আজানের টাইম চলে যাচ্ছে, তো উজু করতে গেলে আরও 2-4 মিনিট নিয়ে নেবে, ঠিক না? তাহলে তাড়াতাড়ি আজানটা দিয়ে দিল বিনা উজুতে, যাতে করে লোকেরা ডিস্টার্ব না হয় যে লেট কেন হয়ে গেল বা আজান কেন হচ্ছে না। আর তারপরে আজকাল যেহেতু ঘড়ি ঘন্টার যুগ, সবার হাতে ঘড়ি রয়েছে, টাইম টেবিল সবার জানা রয়েছে, কখন কোন সলাতের টাইম হচ্ছে, একটু দেরি হইলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, কী ব্যাপার, তাই না? এক যুগে এটা হইতো না, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা এদিক ওদিক হয়ে যাচ্ছে, চলছে, কিন্তু এখন চলে না। যার ফলে আজান যথাসময়ে দিয়ে দিবে, যদি উজু থাকার নাই থাকে, যদিও উজু অবস্থায় আজান দেওয়া উত্তম। তো ইব্রাহিম নাকি বলছেন লা বাসা, কোনো আপত্তি নাই, আই ইয়াজেন আলা গাইরে উজু, বিনা উজুতে আজান দিলে, তার বিনা উজুতে আজান দেওয়া জায়েজ। ওয়াকাল আতা, প্রখ্যাত তাবি আতা রাহিমাহুল্লাহ বলেছেন আল উজু হাক্কুন ওয়া সুন্নাহ। আতা ইবনে আবি রাবাহ তিনি প্রখ্যাত তাবেই ছিলেন এবং মক্কায় তিনি সারা জীবন অবস্থান করেছেন, প্রখ্যাত তাবেই, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। উজু হচ্ছে সত্য আর মানে স্বীকৃত সাব্যস্ত শরীয়তে, সুন্নাতুন, এবং এটি হচ্ছে সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটি কিসে উজু করা? আজানে, মানে আজান দেওয়া উজু করে, এটি হচ্ছে স্বীকৃত বিষয়, আর এটি হচ্ছে সুন্নতের তরিকা, এটি হচ্ছে উত্তম। জি, সুন্নত মানে উত্তম, এটি সুন্নত মানে ওয়াজিব, এখানে জরুরি নয়। ওয়াকালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, যেটি সহিহ মুসলিমের রয়েছে সনদ সহ। কানান নবী ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির আজকার করতেন, আল্লাহকে স্মরণ করতেন সর্বদা। আলা কুল্লি আহইয়ানি, হিন মানে সময়, হিনের বহুবচন হচ্ছে আহিয়ান। এজন্য কখনো কখনো আমরা কি বলি? আহিয়ানান, হ্যাঁ, আহিয়ানান সামটাইম। তো এই আহিয়ান শব্দটি হিনুনের বহুবচন, আল্লাহ হিনা মানাস, হিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কি করতেন? আল্লাহর জিকির আজকার, যখন সবসময় আল্লাহর জিকির আজকার করতেন, উজু থাকলেও করতেন, উজু না থাকলেও করতেন। তার মানে উজু থাকলেও করতেন আর উজু না থাকলেও করতেন আল্লাহর জিকির আজকার। এমনকি গোসল ফরজ থাকলেও সুবহান আলহামদুলিল্লাহ জিকির আজকার করতে তো বাধা নেই। হ্যাঁ, কোরআন স্পর্শ করা যাবে না, জনবিক গোসল ফরজ আছে, কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াতও করা যাবে না মুখস্থ, যার গোসল ফরজ আছে স্বপ্নদোষের কারণে বা সহবাসার কারণে তো করা যাবে না। মাসিকের বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, যেহেতু দীর্ঘ সময় ধরে, কিন্তু আপনার গোসল ফরজ হচ্ছে সহবাসের কারণে, এখন গোসল করলে তো পাক হয়ে গেলেন। কিন্তু একটি মহিলা মাসিক হয়ে আছে 8 দিন 10 দিন 15 দিন তার মাসিক থাকবে, ও তো গোসল 14 বার গোসল করলে তো পাক হবে না। এজন্য তার বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, ওটি ভিন্ন বিষয়, কিন্তু স্পর্শ করার কথা না। যারা বলেছে স্পর্শ না, একেবারে ভুল ফতোয়া, যে কোরআন স্পর্শ ছুঁয়ে নেবে মাসিক অবস্থা, এইটি একেবারে সাজ ফতুয়া, ভিত্তিহীন ফতুয়া, উদ্ভট ফতুয়া। ভালো করে শুনে রাখেন, উদ্ভট ফতুয়া এটি কোনো ভালো কোনো আলেমের ফতুয়া না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জিকির আজকার করতেন, আর আজান হচ্ছে জিকির, সুতরাং বিনা উজুতেও আজান দেওয়া যাবে, বিনা উজুতে আজান দেওয়া যাবে। আচ্ছা, গোসল ফরজ আছে তার, মুয়াজ্জিন সাহেব আর স্বপ্নদোষ হয়ে গেছে। আচ্ছা, অনেক মসজিদের খাদেম মসজিদের সাথে থাকছে, সৌদি আরবে থাকছে না, আর আসল মুয়াজ্জিন তো অনেক সময় আসে না, ওকেই লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, বেচারা আজান দেয়, এখন বেচারা তো হয়ে গেছে গোসল ফরজ। এখন কি করবো? যদি গোসল করতে যায় তো কমপক্ষে 15-20 মিনিট লাগবে, তখন তো ওদের চাকরি চলে যাবে। 15-20 মিনিট পরে যদি ফজর আজান দেয়, হ্যাঁ, তাহলে চাকরি চলে যাবে। তো কি করবে? মসজিদে ঢুকবে, সমস্যা ওইখানে, মসজিদে ঢোকার বিষয়টি সমস্যা। তো এই জন্য যথাসাধ্য উজু করে কমপক্ষে তার নাপাকি হালকা করে যাবে আর আজান দিয়ে চলে আসবে। হ্যাঁ, এটা সমাধান। যদি দেখা যায় যে এটা সমস্যা করবে, যদি আমি গোসল করতে গিয়ে এত লেট হয়ে যায়, তাহলে আর যদি সমস্যা না থাকে তাহলে গোসল করবে, আর তারপরে, কারণ মসজিদে প্রবেশের বিষয় রয়েছে। মসজিদে না ঢুকে, যেমন আমাদের গ্রামে গঞ্জে এই যে মেনারাতে আজান হইতো, ওটাতে কোনো অসুবিধা নেই, কারণ মসজিদে ঢুকতে হচ্ছে না। এখানে তো মাইকে আজান দেওয়ার জন্য মসজিদ ঢুকতে হচ্ছে, মেনারা থেকে আজান দিচ্ছে, অসুবিধা নেই। গোসল ফরজ আছে, তাতেও যদি আজান দেয় অসুবিধা আছে? গোসল ফরজ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো বাধা নিষেধ নেই। সবসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির আজকার করতেন, জিকির আজকার, এইগুলো জিকির আজকার করতেন। সুতরাং বিনা উজুতে আজান দেওয়া যাবে, তবে উত্তম হচ্ছে উজু করে আজান দেওয়া। 634 নম্বর হাদিস,
আওয়ান ইবনে আবি জুহাইফা বর্ণনা করছেন তার পিতা আবু জুহাইফা সাহাবী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু রাআ বেলালান, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন ইউআজ্জিনু, আজান দিতে, যে আজান দিচ্ছিলেন। ফাজাআলতু আতাতাব্বাউ ফাহু হা হুনা ওয়া হা হুনা বিল আজান, আজানে তিনি যে ডানে আর বামে মুখ ফিরাচ্ছিলেন, আমিও তার অনুসরণে আমিও ডানে বামে মুখ ঘোরাচ্ছিলাম, মুখ ফিরাচ্ছিলাম, মানে তাকে আমি অনুকরণ করছিলাম, বলছেন আবু জুহাইফা। তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাতে ডানে বামে মুখ ফিরাতেন। জি, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। জি, 20 নম্বর অধ্যায় বাবু কাউলির রাজুল ফাতাতনা সালাহ। এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে সে যদি বলে যে ফাতাতনা সালাহ, জামাত ছুটে গেছে বা নামাজ ছুটে গেছে, ঘুম ভাগেনি, সূর্য উঠে গেছে বা ওয়াক্ত পার হয়ে গেছে, ধরেন যে কোনো কারণে, তবে স্বেচ্ছায় আদায় করতে পারবে তারপরও, বা উঠছে না ইচ্ছা করে, অথচ জাগতে পেরেছে বা জাগার ব্যবস্থা আছে, উঠল না, তাহলে অবশ্যই গুনাহগার, কাবিরা গুনাহ। সালাতের সময় ইচ্ছা করে বা অলসতা করে অবহেলা করে শুয়ে থাকা কাবিরা গুনাহ। কিন্তু চেষ্টা করেছেন, অ্যালার্ম লাগানো ছিল বা আপনাকে কেউ জাগিয়ে দিয়েছে, আর তারপরে দিশেই পানি, এত গভীর ঘুম ছিল, অনেক সময় ঘুমের ওষুধ, অ্যালার্জির ওষুধ খেয়ে অনেক খুব ঘুম থাকে বা অথবা ক্লান্তি ছিল, উঠতেই পারেননি, চেষ্টা ছিল, চেষ্টা কোনো ত্রুটি নেই, উঠতে পারেননি, আর তারপরে সালাতের ওয়াক্ত পার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সূর্য ডুবে গেছে, আসরের টাইম শেষ হয়ে গেছে, তাহলে হ্যাঁ ফজরের টাইম শেষ হয়ে গেছে, সূর্য উঠে গেছে। যখন সূর্য উঠে গেছে বা ডুবে গেছে বা ওয়াক্ত পার হয়ে যে কোনো ওয়াক্তের, যদি কেউ বলে ফাতাতনা সালাহ, আমার নামাজ ছুটে গেছে, আমার নামাজ ছুটে গেছে, ফত হয়ে গেছে, ফাতা মানে ফত হয়ে যাওয়া, মানে হাত ছাড়া হয়ে যাও, ছুটে গেছে, তো এটা বলা জায়েজ কি না? কেউ কেউ বলেছেন কোনো ফোকাহ না, জায়েজ না, এটা বেয়াদবি, নামাজ ছুটে গেছে, হ্যাঁ নামাজ ছুটে গেছে, এইটা বলা যাবে না। কি বলতে হবে তাহলে? তারা বলছে লাম নুদরিকি সালাহ, আমি নামাজটা পাইনি, একটু আদবের খেয়াল করে বলতে হবে, এটা তাদের ইজতিহাদ মাত্র। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, তো নবীর কথাটি বেশি উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা দিয়ে বলেছেন। সুতরাং কারো যদি এরকম জামাত ছুটে যায়, জামাত ছুটে গেছে আমরা বলছি, হ্যাঁ ওয়াক্ত পার হয়ে গেছে, নামাজটা ছুটে গেছে, আমার নামাজ ছুটে গেছে, জায়েজ আছে। জি, এই কথাই বলার জন্য বলছেন ওয়াক্কারিয়া ইবনে সিরিন, ইমাম ইবনে সিরিন প্রখ্যাত তাবিঈ, জি ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা মাকরুহ মনে করতেন, অপছন্দ করেছেন, আইয়াকুলা, যে কোনো ব্যক্তি বলবে যার নামাজ ছুটে গেছে, ওয়াক্ত পার হয়ে গেছে, ফাতাতনা সালাতু, সালাত আমার ফত হয়ে গেছে, নামাজ আমার ছুটে গেছে, এই কথা বলা হচ্ছে মাকরুহ। তাহলে কি বলবেন? ওয়ালাকিন লিয়াকুল, বলবে সেই ব্যক্তি লাম নুদরিকি সালাহ, নামাজটা আমি পাইনি, নামাজটা আমি সালাতটা পাইনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ জাস্টিফাই করছেন আর বলছেন ইবনে সিরিনের কথা নেব না নবীর কথা নেব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা বলেছেন, সুতরাং ইবনে সিরিন মাকরুহ বললে কি মাকরুহ হয়ে যাবে? না, হবে না। জি, কারণ সব কথাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের কষ্টি পাথরে যাচাই করতে হবে, যাচাই করতে হবে, ঠিক বেঠিক চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূল। চূড়ান্ত সিদ্ধান্ত আইম্মায়ে মুজতাহিদিন দেবেন, যেই ভণ্ডরা বলে থাকে, বেদাতিরা বলে থাকে, তারা পথভ্রষ্ট কমপক্ষে, আর কুফরিরও আশঙ্কা আছে, কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ওয়ায়ুসাল্লিমু তাসলিম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হাকাম কে? চূড়ান্ত ফয়সালাকারী কে? কোরআনের ভাষায় সূরা নিসার আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ চূড়ান্ত ফয়সালা দেবেন। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, আর সেই চূড়ান্ত ফয়সালা মানতে গিয়ে যেন কোনো রকমের অন্তরে সংকোচ বা কোনো রকমের সংকীর্ণতা না থাকে, হ্যাঁ মনোকষ্ট না থাকে, কথা বোঝা গেছে? কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, স্বতঃস্ফূর্তভাবে মানতে হবে। শুধু তাই না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, শির নত করে মেনে নেবে, চোখ বন্ধ করে মেনে নেবে আল্লাহ এবং রাসূলের কথা। চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালা দাতা আইম্মায়ে মুজতাহিদিন, কখনো না। কোন আইম্মায়ে মুজতাহিদিন চূড়ান্ত ফয়সালা নেবেন? আবু হানিফা নেবেন একাই, আর শাফি মালিক আহমদ তিনজনকে একদম বাদ দেবেন? আর যদি আপনি শাফির মোকাল্লেদ হন তো শুধু শাফির নেবেন, আর আবু হানিফা মালিক আহমদকে বাদ দেবেন?
না না না, এটা ইসলাম নয়। এটা ইসলামের ভুল ব্যাখ্যা করে জাতিকে গুমরাহ করা হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। চূড়ান্ত ফয়সালা রব নাজেল করেছেন কোরআন এবং হাদিসে, আর সেটি আমাদের জন্য বিশদভাবে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, তোমার উপর উপদেশ নাজেল করেছি, জিকির। আর জিকির হচ্ছে কোরআন এবং হাদিস, জিকির হচ্ছে ওহী নাজেল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে তুমি মানব জগতের জন্য বিশদভাবে বয়ান করে দাও। বয়ান মানে বর্ণনা করে দাও, বিশদভাবে বিস্তারিত খুলে খুলে বয়ান করে দাও। মা নুযিলা ইলাইহিম, যা তাদের জন্য নাজিল করা হয়েছে। তো চূড়ান্ত কথা বয়ানকারী কে? রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। জি, যার কথা বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর, আল্লাহর সাথে মিলিয়ে বলা হয়েছে আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ইউতির রাসূলা ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রসুলকে মানলো না সে আল্লাহকে মানলো না। তিনি চূড়ান্ত ফয়সালাকারী। তো ইবনে সিরিন বলছেন যে মাকরুহ ফাতাতনা সালাহ বলা, আর বলছেন ইমাম বুখারী ও কৌলুন নবী আসাহু, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে বেশি সহি। ইবনে সিরিনের কথার তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশি সহি, বেশি বলিষ্ঠ, বেশি শক্তিশালী, সেটা আমাদের দলিল। 635 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা, তার পিতা আবু কাতাদা সাহাবী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা, তিনি বলছেন বাইনামা নাহনু নুসাল্লি মা নবী, আমরা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত পড়ছিলাম। ইসামিয়া জালাবাতার রেজাল, হঠাৎ করে মানুষের হইচই শুনলেন, মানুষের হট্টগোল চলছে, হইচই, একটু আওয়াজ শুনলেন। ফালাম্মা সাল্লা, যখন সালাত সম্পন্ন করলেন, সালাত শেষ হলো, কালা মা শানুকুম, মানে মা বালুকুম মা হালুকুম, কি হয়েছে তোমাদের কি হয়েছে? কালু, তখন তার ইস্তাজালনা ইলা সালাতে, আমরা আসলে তাড়াহুড়া করে দৌড় দিয়ে জামাত ধরার জন্য আসছিলাম। তো দৌড় দিয়ে ছুটে আসছিল, ওতে হইচই ধপ করে আওয়াজ, কয়েকজনের আওয়াজে বেশ আওয়াজ হয়েছে আর কি, একটু হইচই যেমন হট্টগোলের যেমন আওয়াজ হয়। আজকাল কিছু লোক এমন দৌড় দেয় রুকু পেলে রাকাত পাবো বলে, আল্লাহু আকবার, যদি আছাড় খায় তো দাঁত মুখ নাক সব ভেঙে যাবে তার। জাহেল সব লোক, এত দৌড় দিয়ে আসাটা। তো আমরা তাড়াহুড়া করে সালাতে আসছিলাম। কালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা তাফালু, এমনটা করিও না, এইরকম দৌড় দিয়ে জামাত ধরার জন্য আসবে না, জি, রাকাত ধরার জন্য দৌড় দিয়ে আসবে না। ইযা আতাইতুমুস সালাতা, যখন সালাতের জন্য আসবে, ফাআলাইকুম বিস-সাকিনা, তোমরা শক্ত করে দাও। আলাইকুম ইলজামু, এটাকে বলা হয়েছে ফেলে আমর। আলাইকুম মানে ইলজাম, আলাইকুম বিসুন্নতি মানে ইলজামু সুন্নতি। ফাআলাইকুম বিস-সাকিনা, তোমরা শান্ত হওয়াকে আঁকড়ে ধরো, অর্থাৎ শান্ত হয়ে আসো। ফামা আদরাকতুম ফাসাল্লু, তারপরে যতটা পেলে ইমামের সাথে ততটা ইমামের সাথে পড়ো। অমা ফাতাকুম, আর যা ছুটে গেলে, যে ফাতাকুম, আর ওখানে ফাতাত না, আমাদের ছুটে গেছে। যখন ফাতাকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ছুটে গেছে, তাহলে আমাদের ছুটে গেছে বলা জায়েজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাটি ব্যবহার করেছেন। বলছেন অমা ফাতাকুম, আর যা ফত হয়ে গেল, যেই রাকাতগুলি ছুটে গেল, ধরো 2 রাকাত ছুটে গেল, 1 রাকাত ছুটে গেল, 3 রাকাতই ছুটে গেল, হ্যাঁ 4 রাকাতে, চতুর্থ রাকাতে এসে রুকু পেলেন না, ছুটে গেল, যা ছুটলো, দৌড় দিয়ে আসা চলবে না, শান্তভাবে স্বাভাবিক যেটা হাঁটা সেইভাবে হেঁটে আসেন। অমা ফাতুম, যা তোমাদের ফত হয়ে গেল, ছুটে গেল রাকাতগুলি, ফাতিমু, সেগুলি পূর্ণ করে নাও, সেগুলি পূর্ণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তামাম করার কথা, পূর্ণ করার কথা বলেছেন, কাজা বলেননি। আর কাজা কোন রেওয়ায়াতে এসেছে, কাজা কিন্তু পূর্ণ করার অর্থে হয়। ফাইজা কুজিয়াতিস সালাত, জুমার নামাজ যখন পুরা করা হবে, এখানে কাজা মানে জুমার নামাজ কাজা করা, কি জুমার নামাজের টাইম চলে যাওয়ার পরে পড়া না, জুমার নামাজ আদায় করা, তাহলে বুঝলেন কাজা মানে আদায় করা হয়, কিন্তু তামাম করা মানে কাজা করা হয় না। সেই জন্য এখানে একটা সূক্ষ্ম মাসলা, ফিকহি মাসলা বলছি, যেই প্রশ্নগুলি অনেকে করে না বোঝার কারণ, এই হাদিসটি বুঝে নিলে হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যেই রাকাতগুলি ছুটে গেল সেগুলি কি করতে হবে? তামাম করো। ফাতিম্মু, তামাম করো মানে পূর্ণ করো। কাজা করতে বলেছেন, পূর্ণ করতে বলেছেন। তাহলে বোঝা গেল যে পূর্ণ করা মানে যেই রাকাতটি আপনি পেলেন ইমামের সাথে, সেটাই আপনার প্রথম রাকাত। যে রাকাতগুলো পেলেন সেটা হচ্ছে প্রথম। তাহলে ইমামের সাথে যদি আপনি 1 রাকাত পেয়ে থাকেন,
তাহলে এই এমামের ছিল কোন রাকাত? এটি এশার শেষ রাকাত ছিল, কিন্তু আপনার প্রথম রাকাত। আপনার কোন রাকাত? প্রথম রাকাত। আপনি মাগরিবে এমামের সাথে 2 রাকাত পেলেন বা এশার 2 রাকাত পেলেন, তাহলে আপনার এমামের তৃতীয় চতুর্থ ছিল, কিন্তু আপনার কি ছিল? প্রথম এবং দ্বিতীয় হয়ে গেছে। এখন বাকি কোন কোন? লাস্টের মাগরিব হলে 1 রাকাত বাকি, আর এশা হলে আর 2 রাকাত, কিন্তু তৃতীয় চতুর্থ বাকি। তৃতীয় রাকাতে কি পড়া উচিত? এমাম হইলেও একাকি পড়লেও শুধু সূরা ফাতিহা। সুতরাং এখানে অন্য সূরা মিলাবেন না? মেলাবেন না, কারণ আপনার কোন রাকাত চলছে? তৃতীয় চতুর্থ চলছে, তৃতীয়। এবার বুঝতে পেরেছেন? কিন্তু যদি আপনি কাজা করেন, তামাম করলেন না, পুরা করলেন না, কি করলেন? ইমামের তৃতীয় চতুর্থ যেহেতু ছিল, সেজন্য আমারও 3 নম্বর 4 নম্বর করে নিয়েছি বাকি। তাহলে আমার কোন কোন রাকাত আছে? প্রথম এবং দ্বিতীয় আছে। এখন সালাম ফিরার পরে, ইমাম যখন সালাম ফিরা হলো, তখন আমি প্রথম আর দ্বিতীয় পড়ছি। তাহলে কি করতে হয় আপনাকে? হ্যাঁ, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইতে হয়। এইখানে বুঝতে গিয়ে 2 ফুকাহা দল, 2 রকমের ওলামারা 2 রকম বুঝেছে, যার ফলে ফতোয়া 2 রকম। এবার বুঝতে পেরেছেন? তাহলে কোনটি হাদিস সম্মত? এই ফাতিমা তামাম করতে হবে। তামাম মানে যেটা পাইলে সেটা পেয়ে গেছো, আর যেটা ছুটে গেছে সেটা কাজা নয়। আগেরটাও ইমামের যে সাথে প্রথম দ্বিতীয় ছিল ইমামের, ওইটা যে ছুটে গেছে, ওইটা যদি কাজা করতে হয়, বলছে কাজা করো, কাজা বলেন, তামাম করতে বলে। তাহলে বোঝা গেল যে আপনার কোনো কাজা টাজা হয়নি, যেহেতু আপনি সেই জামাত পেয়েছেন, আপনি যেই রাকাতগুলি পেয়েছেন, ইমামের কোন রাকাত সেটা দেখার বিষয় নাই। এটি হচ্ছে আপনার 1 নম্বর। 2 নম্বর যদি 2 রাকাত পেয়ে থাকেন, 1 রাকাত পেয়ে থাকেন, তাহলে 1 রাকাত হয়েছে, বাকি 3 রাকাত পড়তে হবে। তাহলে ধরেন এর সাথে, তাহলে কি করতে হবে আপনাকে? এখানে আপনাকে 1 রাকাত মিলে আত্মাহাতে বসতে হবে। এটা একটাই। আর যদি কাজা করতেন তাহলে কি হইতো? হ্যাঁ, তাহলে আপনি ইমামের চতুর্থ যেন পড়েছেন, আপনি ইমামের চতুর্থ হয়েছে, আপনার তাহলে চতুর্থ হয়েছে। তাহলে এখন আপনি কি করবেন? বাকি রাকাতগুলি কাজা শুরু করবেন। তো কাজা করলে তাহলে পহিলা থেকে শুরু করতে হবে, 1 নম্বর থেকে। তো এরকম করে শুরু করলে তাহলে আপনি 2 রাকাত পড়বেন, তারপরে 1 পড়বেন, এরকম না করবেন। কথা বোঝা গেছে না? তো আসলে সংক্ষেপে আবার বলছি, যে প্রশ্নটি করে যে আমি ইমামের সাথে 2 রাকাত পেয়েছি, এখন আমার 2 রাকাত বাকি, এখন কি আমি সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো? এইভাবে না প্রশ্ন করে। উত্তর কি? আপনার যে রাকাতটা হয়েছে সেটি আপনার প্রথম রাকাত। ইমামের কোন রাকাত সেটা আপনার দেখার দায়িত্ব নেই। আপনার প্রথম দ্বিতীয় হয়ে গেছে, সুতরাং বাকি আছে 2 রাকাত। আর শেষ 2 রাকাতে একা পড়লেও আপনি শুধু সূরা ফাতিহা পড়তেন। হ্যাঁ, সুতরাং সূরা ফাতিহা শুধু পড়বেন। জি, 21 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়াসাইলা সলাতি। যখন মসজিদে আসবে জামাতে, তখন সলাতের জন্য দৌড় দিয়ে আসবে না, ঝাঁপিয়ে আসবে না। ওয়ালিয়াতিহা বিস সাকিনাত ওয়াল ওয়াকার, শান্ত শিষ্টভাবে, ধীর স্থিরতার সাথে শান্ত হয়ে আগমন করে মসজিদ আসবে। স্বাভাবিক হাঁটা হেঁটে আসো, ঠিক আছে, একটু জলদি। হাঁটাটা 2 রকম হয়, দৌড় দেওয়া জায়েজ নয়, কিন্তু ধরেন একেবারে আস্তে আস্তে হয়তো হাঁটছিলেন না, আস্তে হাঁটিয়ে, যেহেতু জামাত শুরু হয়ে গেছে একটু স্পিডে হাঁটছেন, কিন্তু এমন নয় যে আপনার মসজিদে আস্তে আস্তে শ্বাস ফুলতে লেগেছে আর হা করে দিয়েছেন, এমনটা যেন না হয়েছে, এটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আদরাকতুম ফাসাল্লু, যা পেলে পড়ো ইমামের সাথে, ওমা ফাতাকুম, যা ছুটে গেল তোমাদের, ফাতিমু, সেগুলোকে পূর্ণ করো। কালা আবু কাতাদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বয়ান করেছেন হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। 636 নম্বর হাদিস ইমাম জোহরি প্রখ্যাত তাবি বর্ণনা করেছেন। আনাবি সাল্লাহ, আবু সালমা তাবি ফকিহ মদিনার ইমাম থেকে, তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুল ইকামাতা, যখন তোমরা একামত শুনবে, ফামশু ইলাস সালাত, তখন সালাতের জন্য হেঁটে আসো। মসজিদের বাইরে আছেন, একামত হয়ে গেছে, তাহলে কি করবেন? হেঁটে আসবেন। ফামশু, মাসি মানে স্বাভাবিক হেঁটে আসো, দৌড় দেবেন না। ওয়া আলাইকুম বিস সাকিনাতি ওয়াল ওয়াকার, শান্ত শিষ্টভাবে ধীর স্থিরতার সাথে তোমরা আগমন করো। আর ওয়ালা তুসরেউ, দৌড় দিও না। ওয়ালা তুসরেউ মানে তোমরা
জলদি করিও না বা দৌড় দিও না। ফামা আদরাকতুম ফাসাল্লু, যা পেলে ইমামের সাথে তা পড়ো। অমা ফাতুম, যা ছুটে গেল, আস্তে আস্তে দেখলেন যে এক রাকাত হয়ে গেল, অসুবিধা নেই, অসুবিধা নেই, ফাতেমু, সেটা পুরা করে নাও। 22 নম্বর অধ্যায় বলছে বাবুন, এই অধ্যায় হচ্ছে মাতা ইয়াকুমুন নাস ইযা রাউল ইমাম ইনদাল ইকামাতি। এটি আর কি গুরুত্বপূর্ণ মাসলা। ইমাম যখন আসছে মসজিদে আর এখন একামত হবে, মাতা ইয়াকুমুন নাস, এই অধ্যায় হচ্ছে যে মুসল্লিরা যারা মসজিদে আছে তারা কখন দাঁড়াবে সালাত শুরু করার জন্য। এজারা আউল ইমাম, যখন ইমামকে দেখতে পাবে, ইনদাল একামাতে, একামত হওয়ার সময়। একামত হচ্ছে, এখন মুক্তাদিরা যারা বসে আছে নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে, তারা কোন সময় দাঁড়াবে এই বিষয়ে বিভিন্ন মত রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলটি কি এ হাদিসে রয়েছে। আমলটি আগে দেখে নিই আর তারপরে তখন ওলামাদের ইখতিলাফ বর্ণনা করব। 637 নম্বর হাদিস বর্ণনা করছেন হেশাম, বলছেন কাতাবা ইলাই ইয়াহইয়া বিন আবি কাসির, ইয়াহইয়া বিন আবি কাসির আমাকে লিখেছেন আব্দুল্লাহ বিন আবি কাতাদা থেকে, আব্দুল্লাহ বিন কাতাদা তার পিতা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইযা উকিমাতিস সালাতু, যখন সালাতের একামত দেওয়া হবে, ফালা তাকুমু, যখন সালাতের একামত দেওয়া হবে, দেওয়া হয়ে যাচ্ছে একামত, তারপরও তোমরা দাঁড়াবে না, মসজিদে বসে আছো বসে থাকো, দাঁড়াবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে দেখতে না পাবে যে ইমাম চলে এসেছেন। ইমামকে যখন দেখে নেবে তখন দাঁড়িয়ে যেতে পারো। তাহলে মুক্তাদিরা দাঁড়াবে কখন? এর সম্পর্ক একামতের শুরু শেষ বা হাইয়া আলাস সালাহ সাথে নয়, আর কাদ কামাতিস সালাহ সাথে নয়। কিসের সাথে? ইমাম দেখার সাথে। ইমামকে দেখা যাচ্ছে যে হ্যাঁ আসছে, এখন আর এই 10 সেকেন্ডের মধ্যে বা 15 সেকেন্ডের মধ্যে এসে তার মেহরাবে ইমামতির জায়গায় পৌঁছে যাবে, ব্যাস ইমামকে দেখতে পেয়েছি চলে এসছে, দাঁড়িয়ে যান, অসুবিধা নেই। যেমনটা সৌদি আরবে হচ্ছে না? সৌদি আরবে কি দেখছেন? ইমামকে যখন দেখলো যে এই দিক থেকে বা ওই দিক থেকে ঢুকিয়ে গেল বা কাতার এক সাইড দিয়ে ঢুকছে, তখন লোকজন দাঁড়াতে, বা পিছনেই হয়তো আছে দেখে নিয়েছে, তারপরে দাঁড়াতে শুরু করে দিচ্ছে। এটি হচ্ছে এই হাদিসের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, এবং এটি হচ্ছে সহি। বাকি ফোকাহাদের মতগুলি বর্ণনা করি। ইমাম শাফির মত, তিনি বলছেন যে দাঁড়াবে কখন? যখন একামত শেষ হবে। কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত যখন শেষ হয়ে যাবে তখন দাঁড়াবে। তাহলে বসেই থাকবে। যদি ইমাম চলেও আসে, ইমাম এসে দাঁড়িয়ে আছে মেহরাবে, দাঁড়িয়ে আছে, তারপরে বসে আছে কিসের জন্য? যে একামত শেষ হয়নি সেই জন্য। একামত শেষ হওয়ার পরে তখন মুক্তাদিরা কি করবে? দাঁড়াবে। এটা হচ্ছে শাফিঈ মত। ইমাম মালিকের মত বলছে ফি বিদায়াতিল ইকামা, একামত শুরু হইলেই দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু হয়েছে, দাঁড়িয়ে যাও একেবারে। তাহলে শাফিঈ মাযহাবের বিপরীত হলো। আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত বলছেন যখন হাইয়া আলাস সালাহ বলবে, কে? ওই যে মুয়াজ্জিন একামত দিচ্ছে, একামত দাতা, একামতে যেমনই হাইয়া আলাস সালাহ বলবে তখনই লোকেরা দাঁড়াবে। এই জন্য হানাফি মসজিদগুলোতে বসে থাকে, হাইয়া আলাস সালাহ যখন শুনে তখন দাঁড়িয়ে যায়। আর তারপরে হানাফি মাযহাবের আরেকটি ফতোয়া, ইমাম তাকবীরে তাহরিমা কখন বলবে? কাদ কামাতিস সালাহ শুনতেই তাকবীর দিয়ে দিবে। যেমনই কাদ কামাতিস সালাহ শুনবে মুয়াজ্জিনের, তেমনই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে দেবে। এই জন্যই হানাফি ইমামগুলো করে কি, একামত শেষ হতে দেয় না, তার আগে আল্লাহু আকবার নামাজ শুরু হয়ে গেছে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। ইমাম আহমদ বিন হাম্বলের মত, তিনি বলছেন যে হাইয়া আলাস সালাহ যখন বলবে মুয়াজ্জিন বা ইকামত দাতা, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন কি করবে? মুক্তাদিরা দাঁড়িয়ে যাবে। তাহলে হাম্বলি মযহাব হানাফি মযহাবের সাথে কিসে মিলছে? দাঁড়াবার ক্ষেত্রে মিলছে। কিন্তু কোনখানে পার্থক্য হানাফিদের সাথে? যে হানাফি মযহাব বলছে কাদ কামাতিস সালাহ বলতে মাত্রই তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে দিবে। এটা হাম্বলি মযহাব বলছে। হাম্বলি মযহাব বলছে না, সালাত শুরু হবে, একামত পুরো শেষ হবে, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি কিছু বাক্য বলতেন, যে আমলটি এখানে দেখছেন, সাউ সুফুফাকুম, কাতার সোজা করে নাও, এতাদিলু, সোজা হয়ে যাও, ওয়ালা তাজালু ফুরুজাত লিশ-শায়তান, শয়তানের জন্য খালি জায়গা রাখিও না, সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করো, আতিমুস সাফাল আউয়াল, ফাল আউয়াল, আগের কাতালগুলি পূরণ করো।
এই কথাগুলি বলে নেবে যেই ভাষায় সেখানকার লোকেরা বোঝে। এমন নয় যে এটা কোনো এবাদত যে একবারে আরবিতেই বলতে হবে। বাংলাদেশে আরবিতে বলবে কি বুঝবে, ঘোড়ার টিম বুঝবে, কথা বুঝতে পারছেন? সেই জন্য যেই ভাষা যেখানে বোঝে সেই ভাষাতে বলতে হবে, সেই ভাষায় বলতে হবে। আমরা আরব দেশে থাকার কারণে দেখি যে কিছু আরবিও পিছনে থাকতে পারে। এই সফরে কোথাও যেন একটা নামাজ পড়াইলাম, বলে গেলাম। তো যাই হোক, তো প্রথম আরবিতে বললাম, হ্যাঁ জুমা পড়াইলাম, কালকে জুমা জিদ্দাতে। তো জুমাতে আরবিরা কিছু থাকে অনেক সময়, এই জন্য আরবিতে বলে নিলাম আগে দু একটি বাক্য, আর তারপরে যেহেতু সিংহভাগ বাঙালি, তখন বললাম কাতার সোজা করে নেন, কাঁধে কাঁধ মিলিয়ে নেন, খালি জায়গা রাখেন না, আগের কাতারগুলি পূরণ করে নেন, হয়ে গেল, দুটোই হয়ে গেল। তাহলে উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানো, জ্ঞাত করা তাদের ভাষায়। তো এই ছিল এই বিষয়ে। তাহলে মতামতগুলি দেখলেন, কিন্তু যেটা সহি সেটা হচ্ছে একামত যদি শুরু নাও হয় কিন্তু ইমাম চলে এসছে, তাহলে লোকেরা দাঁড়িয়ে গেলে কোনো অসুবিধা নেই। তবে ইমামকে যখন দেখবে তখন একামত দাতার উচিত হবে যে ইমাম চলে, সুতরাং সে একামতও শুরু করে দিবে। একামত শুরু হওয়ার পরে একামতের শুরুতে দাঁড়িয়ে যাক, মাঝখানে দাঁড়াক, একটু দেরি করে কেউ দাঁড়াক, সবই জায়েজ। এমন কোনো পাবন্দি নাই যে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো সুতরাং দাঁড়াবে, অথবা কাদ কামাতে সালাত দাঁড়াবে, একামত শেষ হতে দাও তারপরে দাঁড়াবে, যেমন শাফি মজহাব। না, এমন কোনো পাবন্দি নেই, যে কোনো সময় দাঁড়িয়ে যেতে পারি। ইমাম চলে এসেছে, সুতরাং আর বেশি লেট নেই, শুরু হয়ে যাবে, সুতরাং আমরা দাঁড়াতে পারবো। জি, 23 নম্বর অধ্যায় বাবুন। এই অধ্যায় হচ্ছে লা ইয়াকুম ইলা সলাতে মুস্তাজিলান, সলাতে দাঁড়াবেন না দৌড় দিয়ে এসে, তাড়াহুড়া করে এসে দৌড় দিয়ে সলাতে দাঁড়াবেন। ওয়ালি ইয়াকুম ইলাইহি সাকিনাতু ওয়াল ওয়াকার, ওই আগের হাদিসটাই আসছে, সলাতে যখন দাঁড়াবেন ধীর স্থিরতার সাথে শান্ত শিষ্টভাবে দাঁড়াবেন। জি, 638 নম্বর হাদিস, ওই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ইজা উকিমাতিস সলাত, যখন সলাতের ইকামত দেওয়া হবে, ফালা তাকুমু, দাঁড়াবেন, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে মানে ইমাম সাহেবকে না দেখে নেবে, ওয়া আলাইকুম বিসাকিনা, তোমরা শান্ত হয়ে মসজিদে আগমন করবে ধীর স্থিরতার সাথে। 24 নম্বর অধ্যায় বাবুন। এই অধ্যায় হচ্ছে হালি ইয়াখরুজু মিনাল মাসজিদ ইল্লাতিন। আর একটি গুরুতর মাসলা, মসজিদে আছেন, আজান হয়ে গেছে, কোনো কারণবশত মসজিদ থেকে বেরিয়ে যাওয়া যাবে কি না? যদি জরুরি হয় তো বেরিয়ে যাওয়া যাবে, জরুরি হয়তো বেরিয়ে যাওয়া, বিনা কাজে বের হওয়া জায়েজ নয়। বিশেষ করে যদি উদ্দেশ্য থাকে আজান হয়ে গেছে, তার মসজিদে বেরিয়ে না নামাজ পড়বো না, এখানে নামাজ পড়বো না, নামাজ পড়বোই না, তাহলে তো মুসলিমই না, কুফর, তাই না? কিন্তু নামাজ পড়বো, কিন্তু এই মসজিদে বেরিয়ে যাওয়া, অথচ আজান হয়ে গেছে অন্য মসজিদে পড়বো না, এটাও ঠিক না, এটাও ঠিক নয়। আপনি সেখানে পড়বেন, কিন্তু কোনো প্রয়োজন রয়েছে, যেমন আজান হলো আর তারপরে বাথরুমের প্রয়োজন হয়ে গেল, বেরোবেন না? পেশাব পায়খানার জন্য উজু নষ্ট হয়ে গেল, বেরোবেন না, ঠিক কিনা? অথবা ধরেন আজকাল যে পার্কিংয়ে পয়সা লেগে গেছে, এসেছেন আসার পরে, হ্যাঁ পার্কিং করে, আরে পার্কিং করেছিলাম কিন্তু টাইম তো শেষ হয়ে যাচ্ছে, আজান হয়ে গেছি, তো এখন নামাজ পড়ি, তো 200-250 রিয়াল গুনতে হবে, হ্যাঁ তো কী করবেন? বেরোবেন না? অবশ্যই বেরোবেন। কিন্তু কোনো জায়গায় আজান হওয়ার পরে সেখান থেকে ইচ্ছা করে বেরিয়ে যায় আর এক মসজিদে নামাজ পড়বে, এটা করবেন না। কমপক্ষে এটা মাকরুহ, অপছন্দনীয় কাজ। এটা যেন একটা বেয়াদবি, আল্লাহর ডাকে আপনি, আল্লাহর পক্ষ থেকে ডাক দিচ্ছে হাই আল্লাহ হাই আল্লাহ, আপনি মসজিদে বেরিয়ে চলে যাচ্ছেন, ধরেন এখানে অনেক সময় দার্সে থাকছেন, জুমার দিন আসরের আজান হয়ে গেল, আজান শুনলেন আপনি মসজিদে, আর তারপরে এখান থেকে টান দিয়ে আপনি চলে গেলেন না, আজান পড়েন। আমি এই জন্য খেয়াল করি, আজান হয়ে গেলে আর বের হওয়াই নেই, আজান হওয়া আগ পর্যন্ত বেরিয়ে যান, চলেন অন্য মসজিদে নামাজ পড়ো, আছে আমার টাইম আছে, কিন্তু আজান হওয়ার পরে বের হওয়া, যদি অন্য জায়গায় গিয়ে জামাত না ছুটে যায় তবু অন্তত মাকরুহ কারাহাতে তানজিহ। আর যদি জামাত ছুটে যাওয়ার ভয় থাকে, এখান থেকে বেরিয়ে গেলে জামাতও ছুটে গেল রাস্তায় গিয়ে, তাহলে তখন নাজায়েজ হয়ে যাবে। তো 639 নম্বর হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হইলেন, ওয়াকাদ উকিমাতিস সালাহ, সেই সময় সালাতের ইকামত হয়ে গেছে। কিসের জন্য বেরিয়েছেন? মসজিদে বেরিয়েছেন, বাসা থেকে ইমামতি করার জন্য বেরিয়েছেন। ওয়া উদ্দিলাতিস সুফুফ, কাতারগুলি সোজা করা হয়েছে, কাতার একদম লাইন লেগে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে সোজা হয়ে। হাত্তা ইযা কামা ফি মুসাল্লা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুসাল্লায় মানে মেহরাবে সালাতের জায়গাতে দাঁড়িয়ে গেছেন। ইন্তাজার না, তখন আমরা
অপেক্ষা করতে লাগলাম যে আইয়ু কাব্বেরা, যে নবী সাল্লাল্লাহু তাকবীরে তাহরিমা দিবেন, সালাত শুরু করবেন, শুরু করতেও যাচ্ছেন। হঠাৎ করে ইনসারাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একামত শেষ হওয়ার পরে বেরিয়ে গেলেন মসজিদ থেকে। একামত শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, মসজিদ থেকে ফিরে গেলেন। কাল আর বললেন আলা মাকানেকুম, তোমরা যেখানে আছো ওখানেই থাকো। একামত যখন হয়ে গেছে তখন দাঁড়িয়ে আছো, দাঁড়িয়েই থাকো। আর যদি কেউ বসে থাকে তো বসেই থাকো, সমস্যা নেই। কিন্তু দাঁড়িয়ে গেলে আবার বসা ওঠা, আর বেশি যদি বিলম্ব হয়ে যায় তো বসতে পারে, বসতেও বাধা নেই। কিন্তু যদি অল্প সময়ের মধ্যে ধরেন 1-1 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাহলে দাঁড়িয়েই থাকবে, যেহেতু সবাই দাঁড়িয়ে গেছে, কাতার লেগে গেছে। আলা মাকানে, তোমরা আপন আপন জায়গায় অবস্থান করো। ফামাকাসনা আলা হাইয়াতিনা, আমরা যেই অবস্থায় দাঁড়িয়েছি ওই অবস্থাতেই আমরা অবস্থান করলাম, অপেক্ষা করলাম। হাত্তা খারাজা এলেইনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে আমাদের কাছে বেরিয়ে আসলেন। বাসায় ঢুকেছেন, হ্যাঁ, বিবিদের কক্ষে ঢুকেছেন, পাশেই যেহেতু। আর তারপরে বেরিয়ে আসলেন। কি অবস্থায় বেরিয়ে আসলেন বলছেন, ইয়ানতফু রাসুহু মাআন, তার মাথা থেকে, মোবারক মাথা থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছিল। পানি পড়ছিল কেন মাথা থেকে? হ্যাঁ, গোসল করে আসলেন, গোসল ফরজ ছিল, ভুলে গেছেন। ওয়াকাদিকতা সালাই যেতে, ওয়াকাদিকতা, সেই সময় নবী গোসল করে এসেছেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে এসেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এইরকম ক্ষেত্রে ভুলে গেছেন। মানুষ হিসাবে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম ভুলে যাননি, প্রথম মানুষ। উনি কিন্তু ইচ্ছা করে নাফরমানি করেন যে আল্লাহর কথা শুনবো না, নয়, কিন্তু আল্লাহ যে বলেছেন ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না। আল্লাহ কোরআনে কিন্তু আদমের পক্ষ থেকে বলছে ফানাসিয়া, উনি ভুলে গেছিলেন। ফানাসিয়া, ভুলে গেছিল। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আর তাকে আমি দৃঢ় প্রতিজ্ঞ পাইনি। মানে যদি মানুষ সংকল্পবদ্ধ থাকে, হ্যাঁ, শক্ত থাকে, তাহলে মনে থাকবে কথাটি। কিন্তু উনি ওই গুরুত্ব দেননি কথাটিকে হয়তো, যার ফলে ভুলে গেছে। দেখেন, সব কথা আমরা ভুলি না, আর সব কথা মনেও রাখি না। কত তারিখে এই বছরে কয়বার গেলাম উমরাতে মনে রাখি? মনে রাখি না। কিন্তু বাচ্চার জন্ম হয়েছে কত তারিখে প্রায় লোকের মনে আছে। বিশেষ করে অল্প বাচ্চা কাচ্চা হলে তো কোনো ব্যাপারই না, আমাদের বেশি হলে সবগুলি প্রায় মনে আছে। কথা বুঝতে পেরেছেন? আর যারা 2টো নিবে, 1টা নিবে, 3টা নিবে, ব্যাস, তাদের তো কোনো ব্যাপারই না, অল্পতেই কাজ হয়ে গেল। বেশি এত মনে রাখতে পারবো না, এত খাওয়াইতে পারবো না, ঠিক না? তারাই সব রাজ্জাক, আব্দুর রাজ্জাক না, এরা রিজিক দাতাই রে। তো যাই হোক, সব কথা মানুষ ভুলে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, ভুলিয়ে দিয়েছেন। জি, কখনো কখনো ভুলিয়ে দেওয়াতে উপকারিতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না ভুলতেন এরকম, আর যদি আজকাল কোনো ইমাম এমনটা হয়, করে, তো ওর চাকরিও যাবে, আর ওর বিরুদ্ধে কত যে কমপ্লেন হবে যদি সরকারের হাতে চাকরি থাকে, যেমন সৌদি আরবে কমপ্লেন যাবে। আর যদি আমাদের দেশে পাবলিকের হাতে থাকে তো গণপিটুনি খেতে হবে। না পাক অবস্থায় তুমি নামাজ পড়েতে এসছো, মায়ের খেয়ে বড় লোক হয়ে যাবে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, কারণ মানুষ তো অজ্ঞ, বুঝে না, ভুলতে পারে মানুষ। বুঝছি ভুল কেমন, গোসল ফরজ, হ্যাঁ গোসল ফরজ ভুল হইতে পারে। অনেক সময় স্বপ্ন দোষ হয়েছে, হয়তো তার নেশা পরে পরে, আর তারপরে ভাবছে যে আমি করে নেবো, কি বলছে গোসল করো, ভুলেই গেছেন হয়তো আপনি। হ্যাঁ, ভুলেই গেছে, এমন শুকিয়ে গেছে যে আপনার কিছু খেয়ালই নেই, হতে পারে। সহবাসের পরেও ভুলে যেতে পারে। সহবাস পরে উজু করে নিয়েছে, উজু করে এমন ফ্রেশনেস হয়ে যায় মানুষ যে মনে হচ্ছে যে কোনো কিছুই হয়নি, হয়তো ভুলে গেছেন, তারপরে হতে পারে। নবী সাল্লাল্লাহু স্বপ্নদোষ হইতো না, এই কথাটি ঠিক, আল্লাহ তাআলা আলাম। কারণ স্বপ্নদোষটা শয়তানের খেলাতে হয়, আর শয়তান থেকে আল্লাহ হেফাজতে তাকে রেখেছিলেন। কিন্তু গোসল ফরজ, স্বামী স্ত্রী সহবাসে গোসল ফরজ হওয়ার পরে মানুষ ভুলতে পারে, ভুলিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ভুলে গেছিলেন। হঠাৎ করে এসেছেন, ইমামতি শুরু করতে যাচ্ছেন, আর সেই সময় মনে হয়ে গেছে। লজ্জা, ইসলামে কোনো লজ্জা নেই এরকম। আর আজকালে আমরা বাঙালি সমাজে পারিবারিক কাঠামোটা কেমন? 5 ভাই বাপ মায়ের সাথে একসাথে 5টা বউ নিয়ে 5 রুমে একই উঠানে। আরে রাত্রে কেমন করে গোসল করবো সবাই তো জেনে নেবে। আর নতুন বিয়ে করে এসে লজ্জার তো শেষ নেই। সুতরাং ওই আপনার স্ত্রীও নাপাক হয়ে থাকে জোহর পর্যন্ত, গোসল করবে এমন সময় যাতে বুঝতেই না পারে যে কখন কি করেছি না করেছি। হচ্ছে না, হচ্ছে না? আর তারপরে আপনিও বুঝতে দেবেন না আপনার মা বাপকে লজ্জাতে। আর সেই জন্য কত যে হারাম কাজ করেছেন, কত যে হারাম কাজ করেছেন, আউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি সাহাবায়ে কেরামের সামনে আসলেন, থামো,
আসছি। গেলেন, গোসল করে আসছেন, আচ্ছা গোসল করে যাতে মানুষ বুঝতে না পারে, ভালো করে মাথাটা মুছে টুছে যায় যাতে বুঝতে না পারে, তাও না, মাথাতে পানি টপ টপ করে পড়ছে, বুঝতে পারছে যে গোসল করে এলেন। কথা বোঝা গেছে না? ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, হক কথাতে আল্লাহ লজ্জা পান না। সুতরাং একজন মুমিন বান্দা সত্য কথাতে, হক কথা, দিনের ক্ষেত্রে কোনো লজ্জা বোধ করবে না। জি, তো এই ছিল হাদিস। এই হাদিস থেকে যেমন বিষয়টি জানতে পারলাম যে ভুলে যাওয়াটা স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরও এরকম ভুল কারো হতে পারে, ইমামের ভুল হতে পারে, এই ধরনের ভুল হয়ে যেতে পারে, উসুল ফরজ তারপর ভুল হতে পারে, এমন উজু। আর একটি মশলা বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পানি ফোঁটা ফোঁটা পড়ছে, তাহলে এখান থেকে একটি মশলা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে খালি মাথায় ছিলেন, খালি মাথায় ছিলেন। নাহলে ফোঁটা ফোঁটা পড়ছে কেমন কাজ? যদি পাগড়ি বাঁধা থাকবে তারপরে ফোঁটা ফোঁটা পড়বে নাকি? এই যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণের জাল হাদিস আমাদের সমাজে, এই জন্য এক শ্রেণীর সুফি বেদাতপন্থীরা পাগড়িটা বাঁধবে। এই সারসিনাপন্থীরাকে দেখবেন, এক ভাই এখানে ছিল যেহেতু আমার মতে একসময়, আল্লাহ দিয়েছে, ওকে হেদায়ত করেছে, তারপরে আমার সামনে কত যে কান্না করেছে, এই আল্লাহর হেদায়তের নিয়ে আমাদের শুকরিয়া আদায় করে খুব কেঁদেছে। তারপরে দেশে গেছে, বরগুনা বাড়ি ভাইয়ের। এক সময় প্রথম দিকে যেতাম এমাম কোম্পানিতে, ও আমার দিকে তো তাকাইতোই না, হ্যাঁ আমার দিকে তাকাইতো না। ও এসে নামাজ শুরু করলো, নামাজ শুরু করার আগে পাগড়িটা পড়ে আছে ওইখানে, পাগড়িটাকে উঠিয়ে বাঁধলো জুত করে, আর বাঁধার পরে তারপর তখন নামাজটা পড়লো। নামাজটা পড়ার পরে সালাম ফের দিল সম্মিলিত মোনাজাত, প্রথম 2-4 সপ্তাহ এরকম চললো। আর তারপরে 2-4 সপ্তাহ পরে বলছে যে শেখ একটু নামাজ পড়ান। আমি বলছি আপনি পড়ান, একটু নমনীয় হয়েছে, যাক। হ্যাঁ, তারপরে তখন আস্তে আস্তে একদিন কিছু ছাত্র ভাইরা আছে, ইয়াকে বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে নিল, প্রথম দিকে বসতো না, টান দিয়ে চলে যেত, মাইকটা ঠিক করে দিয়ে সোজা করে দিয়ে টান দিত, শুনবে না সেই জন্য। তারপরে বসতে লাগলো আল্লাহ দিলে। আর তারপরে বসতে বসতে ওই একদিন বসে আছে, আর ওই সময় একজন জিজ্ঞাসা করছে যে শেখে যে পাগড়ি বেঁধে নামাজ পড়াটা কেমন? ওটা বললাম, আস্তে আস্তে বললাম, নরম করে প্রথম দিকে, কারণ উদ্দেশ্য হচ্ছে সংশোধন, উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। তা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ ইসলাহ হয়ে গেছে। যে 70 গুণ সব বেশি পাওয়া যায় পাগড়ি পরলে, এটি জাল হাদিস, এক মিথ্যা হাদিস, শুনে রাখা ভালো করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মাথায় পড়েননি, খালি মাথায় নামাজ পড়লে মকরু, যে আমাদের দেশের মোল্লাদের ফতোয়া, এটাও ভুল ফতোয়া, কিন্তু এই বুখারী হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তে আছে, তার মানে মাথায় চুলগুলো খোলা আছে, সেই জন্য ফোঁটা ফোঁটা পানি পড়ছে। জি, এখানে আজ আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন, উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, সুন্নত সম্পর্কে জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করেন, বেদাত থেকে আল্লাহ রাব্বুল বাঁচিয়ে রাখেন, সালাতকে শুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সালাত, সিয়াম, ফরজ, নফল সব কিছু আল্লাহ কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।